সো লাস্টের কয়েকটা ক্লাস ধরে আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমরা ফাইল সিস্টেমের চ্যাপ্টারটাই পড়তেছি। এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে যেহেতু আমাদের অথরিটি থেকে 3টা ক্লাস অনলাইন হয়ে গেছে, সো অ্যাকচুয়ালি আমরা মানে যদি এরকম করি যে একটা ক্লাস অনলাইন একটা ক্লাস অফলাইন একটা সিঙ্গেল টপিকের মধ্যে, এটা কিছুটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করে যে কিভাবে আগাবো বা কি কিছু। সো এটার জন্যই আসলে বেসিক্যালি এই আমি চাচ্ছিলাম যে পুরো জিনিসটা যাতে একটা সিঙ্গেল ফ্লোতে যায়, যে হয় পুরাটা অনলাইন হোক এই টপিকটা, না হলে অফলাইনে হোক, হোয়াট এভার। বাট যেহেতু দেখা গেছে যে কিছু জিনিস আসলে এভাবে করা যাচ্ছিল না, সো ওয়াই নট আমরা পুরো জিনিসটাই ইয়ে করে ফেলি, অনলাইনে কাভার আপ করে ফেলি, সো দ্যাট আপনাদের কাছে আসলে কিছু ম্যাটেরিয়ালস থাকলো। কারণ আহ, আমি তো অ্যাজ এ স্টুডেন্ট হয়তো এই জিনিস হয়তো মনে থাকতো না যে নর্মালি যেটা হয় যে পড়ানোর সাথে সাথে তো আর ক্লাসের যেটা পড়ানো সেটা তো সাথে সাথে অনেক সময় দেখা সুযোগ হয়ে ওঠে না। সো বেটার যদি আপনাদের পরবর্তীতে রিসোর্সটা থাকে সাথে, আপনারা যাতে পড়তে পারেন ফাইনাল বা মিডের ফাইনাল বা কুইজের জন্য। কারণ নর্মালি মোস্ট অফ দ্য টাইম হয়তো সেই টাইমে হয়তো টপিকগুলো চেক করা পড়া হয়, আর এগুলো তো অনেকগুলো ইনফরমেশন থাকে যেটা আসলে মানে আমি যদি ক্লাসেও পড়াই দিই অনেক সময় মাথায় থাকবে না আপনাদের। সো ইটস বেটার টু হ্যাভ দ্য রেকর্ডিংস টু ইউ অল। সো আর মিডের খাতা আমি ইনশাল্লাহ নেক্সট যে থার্সডেতে ক্লাসটা আছে 24 তারিখে ইনশাল্লাহ আমি ওই দিন নিয়ে আসবো। আর তার আগে হয়তো মার্কসটা পেয়ে যাবেন, মিড এবং কুইজের যে মার্কসটা আছে মার্কসগুলো পেয়ে যাবেন। সো দ্যাটস ফর শিওর। আর ইয়া দ্যাটস ইট। সো আমরা তাহলে আজকের পড়ানোটা শুরু করি, ঠিক আছে? আমার তো স্ক্রিন দেখা যায়, রাইট? Yes, sir. ওকে, ঠিক আছে। সো লাস্ট ক্লাস আমরা আসলে ডাইসেকশন অফ ইনোড ইনডাইরেক্ট এই জিনিসগুলো সম্পর্কে জানছি। সো আজকে আমরা একটু দেখবো যে ডিরেক্টরি স্ট্রাকচারটা কি জিনিস। সো ডিরেক্টরি বলতে কি বোঝায়, কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ডিরেক্টরি? এনি আইডিয়া? Five marks. ইয়েস, বেসিক্যালি ফাইল পাথ, ঠিক আছে? আমাদের কোন একটা পার্টিকুলার পাথে গেলে যে ফাইলটা খুঁজে যাবে সেই পাথটা সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে। ডিরেক্টরি কন্টেইনস এ লিস্ট অফ এন্ট্রি নেম, ইনোড নাম্বার, এটসেট্রা। মানে দিন শেষে কিন্তু ডিরেক্টরিটা আমাকে খুঁজে পেতে হবে থ্রু সাম ইনফরমেশন, তাই না? সো ওইটার ইনফরমেশনগুলোই হইতেছে এই ডেটাগুলো, মেটা ডেটাগুলো চিন্তা করতে পারেন। ইচ ডিরেক্টরি হ্যাজ টু এক্সট্রা ফাইল, মানে এই ফাইল পাতে দুইটা এক্সট্রা ফাইল থাকে। একটা হচ্ছে ডট ফর দ্য কারেন্ট ডিরেক্টরি, যে ডট দিলে আমরা বুঝতে পারি যে কারেন্ট ডিরেক্টরি কি আছে, ঠিক আছে? এরপর ডাবল ডট একটা আছে, ডট ডট ফর প্যারেন্ট ডিরেক্টরি। সো অনেক সময় আপনারা ট্রাই করছেন দিয়ে যায় না, সিডি দিয়ে ডট ডট দিই, দিয়ে হইতেছে আমরা ঠিক তার ইমিডিয়েট প্যারেন্ট ডিরেক্টরিতে চলে যাই। এটা আপনারা কখনো ট্রাই করছেন কিনা আমি জানি না। সো এটা করে কি হয়, বেসিক্যালি তার প্যারেন্ট ডিরেক্টরি, মানে ধরেন আমার যদি একটা লেটস সে ধরেন ফু বার এরকম একটা ডিরেক্টরি স্ট্রাকচার আছে রুট থেকে, ঠিক আছে? তো ধরেন আমি এখন আছি এই বার নামের ডিরেক্টরিতে, ঠিক আছে? বার নামের এই পাথের এই পর্যায়ে আছি। তো আমি ডট দিলে আমি খুঁজে পাবো কি এই বার লোকেশনটা সম্পর্কে ইনফরমেশন পাবো। যখন আমি সিডি দিয়ে ডট ডট প্রেস করব টার্মিনালে, তখন হইতেছে কি করব, এই যে বারের প্যারেন্টকে ফু না ফু এর কাছে ব্যাক করব। সো বেসিক্যালি এই ডট হচ্ছে বার যে ডিরেক্টরি সেটাকে ইন্ডিকেট করতেছে, আর ডাবল ডট হচ্ছে তার ইমিডিয়েট যে প্যারেন্ট ডিরেক্টরি তাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো এরপরে দেখেন বেসিক্যালি কি করতেছে, ফু বার ফাইল নেম, মানে বিভিন্ন ধরনের একটা ডিরেক্টরিতে অনেক ধরনের ফাইল থাকতে পারে। এই ডিরেক্টরি হ্যাজ 3 ফাইল, ফু বার এরপর ফু বার, তিন একই একসাথে নাম করে। এছাড়াও কিছু নাম্বার আছে, আই নাম মানে কি ইনাম নাম্বার, ঠিক আছে? সরি ইনোড নাম্বার, আইনোড, ইনোড বা ইনোড যেটাই বলেন, ইটস আপ টু ইউ। আমি ইনোড বলে ফেলি। সো আইনোড নাম্বার বা যেটাই বলেন। সো প্রত্যেকটা দেখেন আইনোড নাম্বারগুলো কি করে, এই যে ইউনিকলি যে ফাইল সিস্টেমের কোথায় কোনটা আছে সেটাকে ইনডাইরেক্ট মানে সেটাকে পয়েন্ট করতেছে, ঠিক আছে? সো প্রত্যেকটা আইনোড নাম্বার দেওয়া আছে, রেকর্ড লেংথ দেওয়া আছে। রেকর্ড লেংথ কি, একটা ফাইল সিস্টেমের ভিতরে মানে একটা একটা পার্টিকুলার ফাইল কতটুকু স্পেস নিয়ে আছে, তার লেংথটা কতটুকু। স্ট্রিং লেংথ তো বুঝতে পারতেছেন যে একটা স্ট্রিং এর লেংথ কি হবে। সো এই ইনফরমেশনগুলো হচ্ছে একটা ফাইল সিস্টেমে যে ফাইল পার্টটা আছে সেই পার্টটার অন ডিস্ক রেকর্ডটা। দেখেন অন ডিস্ক ফর ডিরেক্টরি, যে ফাইল ডিরেক্টরিটা আসলে ডিফাইন করা হয়েছে এই এই জায়গাটার ভিতরে, যে একটা ডিরেক্টরিতে আসলে কি কি ইনফরমেশন থাকে, ঠিক আছে? ক্লিয়ার? কোনো কনফিউশন? ওকে, ওকে, আচ্ছা। তারপরে কি আছে, ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। ফ্রি স্পেস ম্যানেজমেন্টটাতে কি, ফাইল সিস্টেম ট্র্যাকস হুইচ ইনোড অ্যান্ড ডাটা ব্লকস আর ফ্রি অর নট। সো এইখানে বেসিক্যালি যেটা বলতেছে যে একটা ফাইল সিস্টেমে ইনোডের কাজটা হচ্ছে কি, যে
মানে ফাইল সিস্টেমের মেইন কাজটা হচ্ছে কি, যে সে ট্র্যাক করে যে কোন ইনোড এবং ডাটা ব্লক আসলে ফ্রি আছে অথবা ফ্রি নাই। এটাতে সে বেসিক্যালি কি বোঝে, এটাতে সে বেসিক্যালি বুঝতে পারে যে আমাকে আসলে কিভাবে একটা পার্টিকুলার স্পেসে ফাইলটাকে রাখতে হবে। যেমন আমরা কিন্তু লাস্ট ক্লাসে অলরেডি দেখছি যে আমাদের কিছু ইনোড বিট ম্যাপের জায়গা থাকে, ডেটা বিট ম্যাপের জায়গা থাকে, সুপার ব্লক থাকে, দেন হইতেছে ইনোড টেবিল থাকে, ডেটা ব্লক থাকে, এই ইনফরমেশনগুলো কিন্তু থাকে, তাই না? আমরা যদি লাস্ট ক্লাসের একটা ছবি নিয়ে আসি তাহলে আমাদের জন্য আই গেস ক্লিয়ার ইজিয়ার হবে জিনিসটা পড়তে। ঠিক আছে, ওকে, আমি যদি এই ছবিটা এখানে পেস্ট করে দেই, এত বড় কেন? ওকে, সো আমরা বেসিক্যালি ফাইল সিস্টেমের একটা মেইন কাজ কি, সে চেক করে যে কোন ইনোড বা ডেটা ব্লকগুলো ফ্রি আছে বা ফ্রি নাই। কারণ কি, এইটার উপর ডিপেন্ড করে সে যেটা করে ফাইল সিস্টেম, যে পরবর্তীতে নতুন কোনো ডাটা আসলে সেটাকে কোথায় স্টোর করবে সেই জিনিসটা ডিসাইড করে ফাইল সিস্টেম। ইন অর্ডার টু ম্যানেজ ফ্রি স্পেস উই হ্যাভ টু সিম্পল বিট ম্যাপস। সো বিট ম্যাপের কাজকে আমরা লাস্ট ক্লাস অলরেডি পড়ছি, যে কোন ইনোডটা খালি আছে সেটা ইনোড বিট ম্যাপ দিয়ে ট্র্যাক করা হয়, এবং কোন ডেটা ব্লকটা খালি আছে সেটা ডেটা বিট ম্যাপ দিয়ে ট্র্যাক করা হয়। সো এখানে এটাই বলছে, হুইচ ফাইল ইজ নিউলি ক্রিয়েটেড ইট অ্যালোকেটেড ইনোড বাই সার্চিং দ্য ইনোড bitmap and update on the disk bitmap. Pre-allocation policy is commonly used for allocate contiguous block. So pre-allocation strategy-টা হচ্ছে, ধরেন আপনি একটা ডেটা আসছে, সেই ডেটাটাকে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি স্পেস অ্যালোকেট করতে চান, পাশাপাশি কোনোভাবেই ইয়ে করবেন না, মানে তাকে কোনো স্পেস গ্যাপ দিবেন না। নর্মালি কিন্তু আমরা স্পেস নন কন্টিনিউয়াস অ্যালোকেশন করি, ইনোডের কনসেপ্ট থেকে আমরা জানি ইনোড অ্যালোকেশন, ইনোডের যে কনসেপ্টটা। বাট সেটার ভিতরে যদি আমরা কন্টিনিউয়াস অ্যালোকেশন করতে চাই তাহলে আমাদেরকে যেটা হেল্প নিতে হয় প্রি অ্যালোকেশন, যে আমরা যখন মাল্টিপল রাইট অপারেশন চলে, ধরেন একটা পার্টিকুলার হার্ড ড্রাইভে আপনি হইতেছে দুই জায়গা থেকে, দুই বা তার চেয়ে বেশি 4-5 জায়গা থেকে হইতেছে রাইট করতে চাচ্ছেন, কিন্তু আপনার পার্টিকুলার এই রাইট অপারেশনটা হচ্ছে সে যেটা রিকোয়ার করে, সে কন্টিনিউয়াস অ্যালোকেশন রিকোয়ার করতেছে। তো তখন যেটা করা হয় যে বাকি যে তিনটা রাইট অপারেশন আছে, তো ধরেন প্রথম এই 1 2 3 4 চারটা রাইট অপারেশন একটা টেবলেটসে কনসিডার করেন চলতেছে সিস্টেমে। এখন 1 যেটা চায়, 1 চাই এরকম পাশাপাশি কয়েকটা কন্টিনিউয়াস অ্যালোকেশন, 1 যেটা চায় পাশাপাশি স্পেস, কিন্তু এটা দিতে যায় যেটা করতে হবে সেটা হইতেছে অলরেডি 1 এর ব্যাপারে বাকিদেরকে আটকায় রাখতে হবে। যে লেটস সে ধরেন 2 যদি এসে এই জায়গাটা স্পেস অকুপাই করতে চায়, বা 3 এসে এখানে বসতে চায়, বা 4 এর ইনফরমেশন যদি এখানে এসে বসতে চায়, সেটা যেন না বসে, ফাইল সিস্টেম যেটা করে, ফাইল সিস্টেম বাকি যেই রাইট অপারেশনগুলো আছে, লেটস আমি যেগুলোকে 2 3 4 দিয়ে মার্ক করছি, তাদেরকে এই কন্টিনিউয়াস স্পেসে আর বসতে দেয় না। তাদেরকে বলে এই জায়গা অলরেডি 1 এর জন্য অ্যালোকেট করা আছে, প্রি অ্যালোকেট করা আছে, সো 1 এই জায়গাগুলোতে বসবে, তোমরা বাকি যে ফাঁকা জায়গা আছে ডেটা ব্লকে সেগুলোকে ইউজ করো। তো তখন হইতেছে এই পার্টিকুলার 1 এর যে রাইট অপারেশন সেটার জন্য হইতেছে ফাইল সিস্টেম কন্টিনিউয়াস ব্লক অ্যালোকেট করে দেয়। ঠিক আছে, এই গেল এই পার্টটা। এরপর হচ্ছে অ্যাক্সেস পাথ রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্ক। সো একটা ফাইলকে আমরা যে যখন ডাটা, একটা ফাইলকে যখন আমরা ডিস্ক থেকে রিড করি, সেখানে কয়েকটা স্টেপস বা কয়েকটা ইনসিডেন্ট ঘটে। সো এখানে দেখেন কি বলছে, যে ইস্যু অ্যান ওপেন foo/foo/bar। তো /foo/bar এই জিনিসটা আমাদের একটু লাগবে, হ্যাঁ। সো এই স্ল্যাশটা দিয়ে কি বোঝায়, কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? এই ফার্স্ট স্ল্যাশটা দিয়ে কি বোঝায়? আমরা ফাইলের ল্যাব, ফাইলের বা এই টাইপের উপরে কোনো ল্যাব করি না এখন পর্যন্ত। করছি স্যার। তো এই স্ল্যাশটা কি ইন্ডিকেট করে? মানে ডিরেক্টরি সম্পর্কে একদমই কোনো আইডিয়া আপনাদেরকে ল্যাবে দেয় নাই? এনিওয়ান? মানে আমি জাস্ট যেটা জানতে চাচ্ছি যে এই স্ল্যাশটা দিয়ে কি ইন্ডিকেট করে, মানে কোনো আইডিয়া দেন? আমি লিখেও রাখছি রুট ডিরেক্টরি বা এই টাইপের কিছু পড়ায় না এটা, নাকি মানে এটা পরে কভার হবে, আমি জাস্ট জানি না আর কি ল্যাবের জিনিসটা। স্যার করছিল একদম ফার্স্ট ল্যাবে আর কি ছিল। বাকিরা? আচ্ছা, এনিওয়ে, সো আমি বলতেছি দেখেন, সো বেসিক্যালি যেটা বোঝায় এই স্ল্যাশটা দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে রুট ডিরেক্টরি, হ্যাঁ। এই যে এই ফার্স্ট যে স্ল্যাশটা আছে, রুট কি, আমরা কিন্তু সবসময় জানি যে একটা রুট থেকে হইতেছে আস্তে আস্তে হইতেছে ট্রি ডেভেলপ করে, যে রুট নোড থেকে আস্তে আস্তে হইতেছে আমাদের ট্রিটা ডেভেলপ করে। সো রুট নোডটা যদি আমি ধরলাম, দেন এখান থেকে হইতেছে আমি ফু এর কাছে যাব, এই ফু এর থেকে আমি কার কাছে যাব, আমি যাব বারের কাছে।
সো এভাবে হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার আপনি চিন্তা করতে পারেন। সো আপনাদের ডেটা স্ট্রাকচারের ট্রি থাকে, ওই কনসেপ্টেই আপনারা চিন্তা করতে পারেন, ঠিক আছে? তো দেখেন ট্রাভার্স দ্য পাথ নেম অ্যান্ড দাস লোকেট দ্য ডিজায়ার্ড ইনোড, ঠিক আছে? মানে ডিজায়ার্ড ইনোডটা কোন ইনোড? ডিজায়ার্ড ইনোডটা হচ্ছে এই বারের ইনোড। কারণ কি, এই আলটিমেটলি কিন্তু আমি বার ফাইলটাই রিড করব, এই বার ফাইলটা রিড করে ইউজারকে একটা ইনফরমেশন পাস করব, ঠিক আছে? সো বিগেন এট দ্য রুট অফ দ্য ফাইল সিস্টেম। এই যে দেখেন এখান থেকে দেখা শুরু করলো। ইন মোস্ট ইউনিক্স ফাইল সিস্টেম দ্য রুট নোড নাম্বার ইজ 2, রুট ইনোড নাম্বার ইজ 2। সো ইনোড নাম্বার 2 বলতে কি বোঝাচ্ছে? ধরেন আপনাকে যদি আমি মানে বলে দেই যে আপনি হইতেছে মোহাম্মদপুরের ভিতরে একটা জায়গাকে খুঁজে বের করেন, বা ধরেন আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে বাড্ডার ভিতরে একটা জায়গাকে খুঁজে বের করেন, ঠিক আছে? তার মানে আমি কিন্তু আপনাকে অলরেডি একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সেটা কি? যে তুমি বাড্ডা থেকে স্টার্ট করো এবং বাড্ডার ভিতরে যা যা আছে সেইখান থেকে জিনিসটা খুঁজে বের করো। সো অপারেটিং সিস্টেম বা ইউনিক্সের ফাইল সিস্টেমের কাছেও রুট ইনোড নাম্বারটা দেওয়া থাকে। আমরা দেখছিলাম না যে ইনোডের এখানে ধরেন, সো এখানে হচ্ছে লেটসে আমি যদি বলি যে এই জায়গাটার ভিতরে ধরেন আমাদের রুট ইনোডের ডিটেলসটা দেওয়া আছে। এখন এই রুট ইনোডটা থেকে আপনি আস্তে 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 ট্র্যাক করে 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 হচ্ছে প্রথমে আপনি ফু এর কাছে যাবেন, দেন ওইখান থেকে ট্র্যাক করে 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 হচ্ছে আপনি বারের কাছে যাবেন, আর এই বারের ইনোডটা থেকে আপনি হচ্ছে বারের সব ইনফরমেশন রিড করবেন, ঠিক আছে? সো এই জিনিসটা দেখেন এখানে এটাই বলছে যে প্রথম যে ডাটাটা, প্রথম যে স্টার্টিং পয়েন্ট, যেটা রুট, আমাদের স্টার্টিং পয়েন্টকে একটা ফাইলকে খুঁজে বের করা বা রিট্রিভ করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার রুটটা, ঠিক আছে? রুটটার ইনোড নাম্বার আমি দিয়ে দিতেছি, অপারেটিং সিস্টেম ডিফল্ট ভাবে এটাকে 2 দিয়ে রাখে। দেন যেটা হয়, ফাইল সিস্টেম রিড ইন দ্য ব্লক দ্যাট কন্টেন্স ইনোড নাম্বার 2। সো এই রুট ইনোড থেকে রুটের যে ইনোডটা সেটা থেকে হইতেছে সে ফু এর ইনফরমেশন পায়, দেন ফু থেকে আস্তে আস্তে সে বারের কাছে পৌঁছায়। বা আমার হাতের লেখা একটু সুন্দর, সো না বুঝলে একটু জিজ্ঞেস করেন। সো দেখেন এখানে কি বলতেছে যে লুক ইনসাইড অফ দ্য ডেটা, ইনসাইড অফ দ্য অফ ইট টু ফাইন্ড পয়েন্টার অফ টু ডেটা ব্লক কন্টেন্স দ্য রুট বাই রিডিং ইন ওয়ান অর মোর ডিরেক্টরি ডেটা ব্লকস ইট উইল ফাইন্ড দ্য ফু, যেটা আমি অলরেডি বললাম। ট্রাভার্স রিকার্সিভলি দ্য পাথ নেম আনটিল ইট ফাইন্ড দ্য ডিজায়ার্ড ইনোড বার। মানে বারের ইনোড, মানে প্রত্যেক মেইন টার্গেট হচ্ছে একটা একটা করে ইনোডকে খুঁজে বের করা। এই রুটের ইনোডের থেকে ফুয়ের ইনোড, দেন ফুয়ের ইনোড থেকে বারের ইনোড, আর বারের ইনোডটা পাইলেই বিঙ্গো, আমি হচ্ছে ওই ইনোড থেকে আমি আমার বারের যে ডাটা আছে সেই ডাটাটা খুঁজে পাবো, ঠিক আছে? সো এখানে দেখেন ট্রাভার্স রিকার্সিভলি। সো আপনাদেরকে এটা ফাইল সিস্টেম মানে ফাইলের ল্যাবে এটা পড়ানোর কথা যে আমরা কিন্তু যখন কোনো একটা ফাইল থেকে কোনো একটা ডেটা রিড করি বা ডিলিট করতে চাই, ওই যে রিকার্সিভ একটা অ্যাপ্রোচে এই জিনিসটা হয়। হ্যাঁ, সো এটাই বলছে যে ট্রাভার্সিং এর প্রসেসটা রিকার্সিভ, যে খুঁজে বা লুক আপ করার যে প্রসেসটা। দেন যেটা করে, চেক ফাইনাল পারমিশন, অ্যালোকেট এ ফাইল ডেসক্রিপ্টর ফর দিস প্রসেস এন্ড রিটার্নস এ ফাইল ডেসক্রিপ্টর টু ইউজার। তো এখানে যেটা বলতেছে যে ধরেন আপনি একটা ফাইলকে খুঁজে পাইছেন, ধরেন আপনি বার জিনিসটাকে খুঁজে পাইছেন, কিন্তু ফাইলটাকে খুঁজে পাওয়ার মানে কিন্তু এই না যে ফাইলটা আপনার রিড করার পারমিশন থাকতে হবে। রিড রাইট অ্যাক্সেসের একটা পারমিশন, একটা ল্যাব, ওই ল্যাবে এটা পড়ানো হতো, আরডব্লিউএক্স এরকম একটা কিছু জিনিস ছিল না? আপনাদের কি মনে আছে? জি স্যার। সো একটা ফাইল ফোল্ডার আপনি ফাইলকে খুঁজে পাইছেন মানে কিন্তু এই না যে সেটা আপনার রিড অ্যাক্সেস আছে। যেমন আপনাদের একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে বলি, যে স্প্রেডশিট অনেক সময় আমরা লিঙ্ক দেখতে পারি যে এই স্প্রেডশিটটা আছে, কিন্তু স্প্রেডশিটটা ক্লিক করলে দেখবেন ইউ আর নট অথরাইজড টু রিড দিস ইনফরমেশন অর ভিউ দিস ইনফরমেশন। সো ফাইলের ক্ষেত্রেও কিন্তু সেম, যে আপনার একটা রিড পারমিশন অবশ্যই থাকতে হবে ইন অর্ডার টু রিড ইট, ঠিক আছে? সো যখন সে পারমিশন চেক করে পায় যে হ্যাঁ ওর এই পার্টিকুলার বার ফাইলের আসলে রিড অ্যাক্সেসটা দেওয়া আছে, তখন সে যেটা করে একটা ফাইল ডেসক্রিপ্টরের কাছে এই ফাইলটাকে দিয়ে দেয় যে ঠিক আছে, এই একটা ডেসক্রিপ্টর একটা ধরতে পারেন, একটা একটা পার্টিকুলার অবজেক্ট বা ধরতে পারেন। সো এই ডেসক্রিপ্টরটার কাছে হইতেছে এই ফাইলটা সম্পর্কে যাবতীয় যা ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়, যে ঠিক আছে ইউজার যা যা দেখতে চাচ্ছে, এটা দেখেন ডেসক্রিপ্টর টু ইউজার, রিটার্নস এ ফাইল ডেসক্রিপ্টর টু ইউজার। সো ইউজার এই ফাইল সম্পর্কে যা যা ডেসক্রিপশন চাচ্ছে, ফাইলটার ডাটা রিড করতে চাচ্ছে, দেন হচ্ছে ফাইলটার মেটা ডাটা সম্পর্কে জানতে চাচ্ছে। বেসিক্যালি ডেসক্রিপ্টর কি, কোনো একটা কিছু ডেসক্রাইব করে। সো এই ক্ষেত্রে এই ডেসক্রিপ্টরটা কি ডেসক্রাইব করতেছে? ফাইলটাকে ডেসক্রাইব করতেছে। সো ইউজারের কাছে ডেসক্রিপ্টর বেসিক্যালি, এই ইউজারের কাছে এই ডেসক্রিপ্টরটা বেসিক্যালি ফাইলটাকে ডেসক্রাইব করে, যে ফাইলটার রিডের কন্ডিশন কি, ফাইলটার ভিতরে মেটা ডাটা কি আছে। সো আমি এখানে মেটা ডাটা লিখছি, প্রবাবলি এটা বোঝা যাচ্ছে না, সো আমি জাস্ট একটু ক্লিয়ার করে লিখি। হ্যাঁ, সো মেটা ডাটা এন্ড এটসেট্রা, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি। সো এটা হইতেছে হায়ার লেভেল বা সারফেস লেভেল একদম আইডিয়া, যে একটা ফাইল কিভাবে হার্ড ড্রাইভ থেকে রিড হচ্ছে, ঠিক আছে?
সো এখানে রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্কের কয়েকটা স্টেপস আছে। সো আমরা আগে দেখি কি করে। তো এখানে যেটা হয়, সবার প্রথম একটা সিস্টেম কল হয়। সিস্টেম কলটা কি? ইস্যু রিড, ঠিক আছে? এই যে একটা সিস্টেম কল হয়, সেটা হচ্ছে, আমি সিস কল লিখলাম, সব বুঝতে পারবেন যে সিস্টেম কল ইন্ডিকেট করতেছি। এই সিস্টেম কলটা যখন ইনিশিয়েট হয় তখন কিছু ঘটনা ঘটে। রিড ইন দ্য ফার্স্ট ব্লক অফ দ্য ফাইল কনসাল্টিং দ্য ইনোড টু ফাইন্ড দ্য লোকেশন অফ সাচ এ ব্লক। সো কি করে এখানে যে আপডেট দ্য ইনোড উইথ এ নিউ লাস্ট অ্যাক্সেস টাইম। সো একটা ফাইল যখন রিড করা তখন চেক করা হয় যে লাস্ট এটা কখন রিড করা হয়েছে। আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল ফর দ্য ডেসক্রিপ্টর দ্য ফাইলস অফসেট। সো এইখানে যেটা করা হয়, আপনার একটা সিস্টেম কল হচ্ছে রিড। এখন এই রিডটা করলে রিড ইন দা মানে রিড করার জন্য দুইটা ঘটনা ঘটতেছে। প্রথমে কি হচ্ছে যে আমরা হচ্ছে এই ফাইলের যে ইনোড ব্লক সেটাকে আগে খুঁজে বের করি, পার্টিকুলারলি বার যে ফাইলটা ছিল, দেখেন প্রথম লাইনে এটাই বলছে যে রিড ইন দ্য ফার্স্ট ব্লক অফ দ্য ফাইল কনসাল্টিং দ্য ইনোড টু ফাইন্ড দ্য লোকেশন অফ সার্চ ব্লক। সো ফাইলের যে ইনোডটা আছে সেটা আমরা রিড করে ফাইলের যত ইনফরমেশন আছে সেই জিনিসটাকে আগে বের করার চেষ্টা করি। তো এই ইনফরমেশনটা রিট্রিভ করার পর যেটা হয়, আপডেট দ্য ইনোড উইথ এ নিউ লাস্ট অ্যাক্সেস টাইম। তার মানে মাত্র যে ফাইলটা আমি রিড করতেছি সেটা লাস্ট যে টাইমে আমি অ্যাক্সেস করতেছি সেই জিনিসটা শুধু রিড করতেছি, এই জিনিসটা হইতেছে ইনোডের ভিতরে আপডেট করা যায়, হ্যাঁ এই ফাইলটা এই টাইমে রিড করা হইতেছে। দেন কি করা হয়, আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল ফর দ্য ফাইল ডেসক্রিপ্টর দ্য ফাইল অফসেট। সো এইখানে যে জিনিসটা হয়, আমি যদি একটা কোশ্চেন করি, আমরা যে ফাইলটা রিড করতেছি, যখন এই ফাইলটা আমি রিড করতেছি তখন আসলে এই ফাইলটা কোথায় আছে? আপনাদের কি মনে হয়? দ্য মোমেন্ট আই এম রিডিং দিস ফাইল, এই ফাইলটা আসলে কোথায় আছে? ধরেন আমি এখন এই নোটপ্যাডে কিছু লিখতেছি না, জাস্ট রিড করতেছি। দেখেন আমি কিচ্ছু করতেছি না, জাস্ট রিড করতেছি। আমি স্ক্রল করে উপরে যাইতেছি, স্ক্রল করে নিচে আসতেছি, কিচ্ছু করতেছি না, জাস্ট রিড করতেছি। এইটা দেখে কি মনে হইতেছে এই ফাইলটা আসলে এখন কোথায় লোডেড অবস্থায় আছে? ওএস। ওএস এর কাছে লোডেড থাকবে? মানে হার্ড ড্রাইভ, আমি কোশ্চেনটা একটু হার্ড ছোট ডিস্ক। করি, এটা কি হার্ড ড্রাইভে আছে নাকি এটা মেইন মেমোরিতে আছে, কি মনে হয়? মেইন মেমোরিতে লোড হওয়ার কথা, তো যেহেতু অ্যাক্সেস করতে মানে হার্ড ড্রাইভ থেকে কি এত দ্রুত অ্যাক্সেস করা যাবে কোনো ফাইল? না। তাই না? সো এটাই বলতেছে, দেখেন আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল ফর দ্য ফাইল ডেসক্রিপ্টর দ্য ফাইল অফসেট। সো ফাইল ডেসক্রিপ্টরের কাজটা কি? একটু আগে আমরা বলছিলাম যে ফাইলের মধ্যে কি ডাটা আছে, কি ইনফরমেশন আছে, মেটা ডাটা আছে, এভরিথিং হচ্ছে আমরা ফাইল ডেসক্রিপ্টর থেকে পাচ্ছি, ঠিক আছে? সো এখন যখন ধরেন আমি স্ক্রল করে উপরে যাচ্ছি, হ্যাঁ এই যে স্ক্রল করে উপরে যাচ্ছি, তার মানে কি আমার একটা অফসেট ভ্যালু চেঞ্জ হচ্ছে না? বা যখন নিচে যাচ্ছি তখন একটা অফসেট ভ্যালু চেঞ্জ হচ্ছে না? যে আমি ধরেন এই যে নোটপ্যাড, এই যে ওয়ান নোট যে ফাইলটা, সো আমি ধরেন এই জায়গাটা আছে, একদম শুরুতে আসি, তো শুরু থেকে নিচের দিকে যখন যাব তখন কি আমার আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতে হবে না স্ক্রল করে করে? সো এইটাতে হইতেছে আমার এক একটা অফসেট অ্যাড হইতেছে, এবং ফাইল ডেসক্রিপ্টর বেসিক্যালি যেটা করতেছে এই জিনিসটা ফাইল টেবিলের মধ্যে স্টোর করতেছে যে আচ্ছা ইউজার ঠিক এই ফাইলের কতটুকু রিড করতেছে। কারণ সে যদি আসলে ফাইল ডেসক্রিপ্টর যদি না জানে যে ইউজার আসলে কারেন্টলি কোন পজিশনে কোন ডাটাটা রিড করতেছে, তাহলে কিন্তু সে পারবে না যে পরবর্তী পজিশনে ইউজারকে নিয়ে যেতে, যেটা ইউজার যেতে চায়। সো ধরেন আমি রিড করতে করতে এই পর্যন্ত নেমে আসছি, এন্ড অফসেট অ্যাড করার মধ্যে ফাইল ডেসক্রিপ্টর অবশ্যই জানবে যে ইউজার আসলে এই জায়গাটা রিড করতেছে। সো এখন যদি ইউজার চায় যে সে উপরের দিকে রিড করে আবার ব্যাক করবে অথবা নিচের দিকে যাবে, ফাইল ডেসক্রিপ্টর অ্যাকর্ডিং টু দ্যাট আইদার অফসেট ইনক্রিমেন্ট করবে অথবা অফসেট ডিক্রিমেন্ট করবে, করে আপনাকে আপনার ডিজায়ার্ড যে ফাইলের পজিশন আছে সেই জায়গাটাতে মুভ অ্যারাউন্ড করতে হেল্প করবে। সো হোয়েন ফাইল ইজ ক্লোজ ফাইল ডেসক্রিপ্টর শুড বি ডিঅ্যালোকেটেড। সো দেখেন আমরা অলরেডি বলছিলাম যে আপনি একটা প্রসেসের থ্রুতে হইতেছে একটা ফাইলকে রিড করতে আসছেন, ঠিক আছে? একটা বাটন ক্লিক করে ফাইলকে রিড করতে আসছেন। ওই ওই সময় যেটা হয়েছে, ওএস হচ্ছে একটা ডেসক্রিপ্টরকে হচ্ছে আপনার যেই ফাইল সম্পর্কে নেসেসারি ইনফরমেশন দরকার সেটা আপনাকে ফিট করানোর জন্য কাজ করছে। যেই মোমেন্টে আপনার ফাইলটা রিড করা শেষ, ওএস যেটা করে এই ডেসক্রিপ্টরটাকে ডিঅ্যালোকেট করে দেয়। ঠিক আছে, এই ফাইলের জন্য একটা ডেসক্রিপ্টর ছিল, এই ডেসক্রিপ্টর দিয়ে ইউজার হচ্ছে তার নেসেসারি সব ইনফরমেশন পড়ে ফেলছে, যেহেতু ইউজার এখন ফাইলটা ক্লোজ করে দিছে, সো আমি ডেসক্রিপ্টরটাকে ডিঅ্যালোকেট করে দিই। আচ্ছা, কেউ কিছু বলবেন? হ্যালো, কারোর জন্য মাইক্রোফোন আনমিউট, মানে চাইলে বলতে পারেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, যা আপ আনটিল নাও স্যার এটা বুঝি নাই, বাট আই উইল সে যে এটি একটু পড়তে হবে। হ্যাঁ, সো আমরা বুঝতে পারলাম যে বেসিক্যালি ফাইল ডেসক্রিপ্টর যেটা করতেছে আমাকে ফাইলের সব ইনফরমেশন দিচ্ছে, এবং কাকে দিচ্ছে ইনফরমেশনটা, বেসিক্যালি একটা ফাইল রিড করা তো একটা প্রসেস দিন শেষে, আর তো কিছু না। সো ওই প্রসেসের কাছে ডেসক্রিপ্টর হচ্ছে ওই ইনফরমেশনগুলো ব্যাক করতেছে, এবং
যখন এই ফাইলটা রিড করা শেষ তখন ফাইলটাকে ক্লোজ করার সাথে সাথে এই ডিসক্রিপ্টরটা ওএস হচ্ছে ডিস্ট্রয় করে দিতেছে, ঠিক আছে। সো আপ আনটিল দিস মোমেন্ট আর কিছু হচ্ছে না। দেখেন এখানে একটা পয়েন্ট বলেছে নো ডিস্ক আইও টেক প্লেস, এই পয়েন্টের পরে মানে ফাইল যখন ক্লোজ হয়ে গেছে। সো এরপরে যে জিনিসটা হইতেছে আমরা একটা ফাইল কিভাবে রিড করি সেই জিনিসটা বেসিক্যালি এখানে বলা আছে। আমরা নিচে একটা ছবিতে এটা ইলাস্ট্রেশনটা দেখবো। an existing file named bar needs to be read which is allocated in 3 data blocks. So 3টা ডেটা ব্লক জুড়ে এই বার ফাইলটা আছে। পাথ অফ দ্য ফাইল foo slash এটা দেওয়া আছে to read the file it was opened first by open system call. After opening the file read system call was issued in the file to read the contents. সো নিচে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে এই জিনিসটার, আমরা একটু একটু করে দেখি এখানে কি হচ্ছে। সো আমার এখানে টোটালি কয়টা সিস্টেম কল আছে? আমার এখানে টোটাল 2টা সিস্টেম কল আছে। একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে কি রিড, ঠিক আছে। সো ইন টোটাল 2টা সিস্টেম কল আছে জাস্ট ফাইলটা রিড করার জন্য। সো যখন আমি ওপেন সিস্টেম কলটা রান করবে অপারেটিং সিস্টেম, তখন আমার এই ব্লকের ভিতরে যা যা ঘটনা আছে সেই ঘটনাগুলো ঘটবে, ওকে। আর যখন হচ্ছে আমার সিস্টেম কল রিড ইনিশিয়েট হবে তখন হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে। সো দেখেন এইখানে একবার রিড হয়েছে, এই ঘটনাগুলো ঘটছে, আবার যখন রিড হয়েছে তখন আবার এই একই প্যাটার্নের ঘটনাই ঘটছে, এবং লাস্টলি আবার যখন রিড করা হয়েছে তখন আবার সেম একইভাবে একই প্যাটার্নের ঘটনাই ঘটছে। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে বেসিক্যালি আমরা প্রথমে রুট নোড দিলাম, দেন হচ্ছে ফু, দেন হচ্ছে বার, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে বারটাকে রিড করা, ঠিক আছে। তো প্রথমে আমার কাকে খুঁজে বের করতে হবে? ওই যে একটু আগে বলছি যে রুট নোডটাকে খুঁজে বের করতে হবে বা রুট ডিরেক্টরিটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো দেখেন সে কি করতেছে, এখানে কিছু ইনফরমেশন জাস্ট লাইক বিফোর, ডেটা বিটম্যাপ আছে, ইনোড বিটম্যাপ আছে, আমরা তো জানি যে এইখানে হচ্ছে এই জায়গাটার ভিতরে ইনোডের সব ডিটেলস থাকে, তাই না? ফাইল সিস্টেমের প্রিভিয়াস লেকচারগুলো থেকে আমরা অলরেডি জানি যে এখানে আমার ইনোড টেবিল বলি বা যেটাই বলি সেই জিনিসটা থাকে। আর এখানে হইতেছে ডাটার ইনফরমেশন থাকে, আমরা এটাকে ডাটা রিজিয়ন ডাকতেছিলাম, ঠিক আছে। সো এটাকে আরেকটু ব্রেকডাউন করে লেখা হয়েছে। সো এটা বেসিক্যালি আমাদের সেই ডাটা রিজিয়নটা, ওকে। সো এখন যেটা হচ্ছে রুট ইনোডের মধ্যে আমার 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 যেই ফাইল স্ট্রাকচারটা আছে, সো এখানে বেসিক্যালি রুট আছে, ফু আছে, বার আছে। সো রুটের ইনোডটা প্রথমে হচ্ছে আমরা রিড করতেছি, ওকে। সো রুটের ইনোডটা যখন রিড করব, আমি একটু লিঙ্ক লিস্টের স্টাইলে জিনিসটা বোঝাবো। সো রুটের ইনোডটা রিড করার মাধ্যমে আমি হইতেছে রুটের ডাটা সেকশন, ডাটা রিজনটাকে খুঁজে পাবো, ঠিক আছে। এই রুটের ডাটা রিজনটা যখন খুঁজে পাইলাম, মানে এই যে রুটটা, এখানে যে রুটটা আছে সেটা ডাটা রিজনটা আমি খুঁজে পাইছি। এখন এই রুটের ডাটা রিজনের ভিতরে ধরেন এই রুটের ভিতরে আরো 10টা ফাইল আছে, ধরেন ফু, তারপরে কু, তারপর রু, এরকম অনেক কিছুই আছে, অনেকগুলা মানে ডিরেক্টরি আছে। কিন্তু আমার টার্গেট হচ্ছে ফুকে খুঁজে বের করা। সো যখন আমি ফুয়ের ইনোডটা খুঁজে পাবো এই রিডের মাধ্যমে, তখন আমি কোথায় চলে আসবো? তখন আমি এই যে ফুয়ের ইনোডটাকে খুঁজে পেয়ে আমি এখানে চলে আসলাম, ওকে। এখন আমি ফুয়ের ইনোডটা থেকে যখন রিড করব তখন হইতেছে আমি ফুয়ের ভিতরে যারা যারা আছে, ধরেন এই জায়গার ভিতরে তো ফুয়ের ভিতরে তো বার ছাড়া আরো 5টা ফাইল থাকতে পারে, কার থাকতে পারে, ডার থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, রার থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। কিন্তু আমি বেসিক্যালি কি করলাম, আমি ফুয়ের ইনোড থেকে বেসিক্যালি হচ্ছে আপনার রিড করে ফুয়ের ইনোডের ডাটাটা রিড করে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে আমি বার সম্পর্কে একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে আমার বারটা আসলে এই জায়গায় আছে। সো দেখেন এই যে রিড করলো, রিড করার পরে নেক্সটে দেখেন এই যে দেখেন এইখানে হচ্ছে 5 নাম্বার যে পয়েন্ট আছে সেখানে বেসিক্যালি আমরা বারের যে ইনোডটা আছে সেই বারের ইনোডটাকে খুঁজে পাইছি। সো আমি যদি একটু ইয়ে করে দিই, মার্ক করে দিই ফর ইওর কনভিনিয়েন্স, মার্কারের কালার মার্কও একটা কালার তো ভালো না, আচ্ছা। সো এই যে দেখেন প্রথম স্টেপে আমি কি করছি, রুট ইনোডটা রিড করছি, পরের স্টেপে আমি কি করছি, ফুয়ের ইনোডটা রিড করছি, ফুয়ের ইনোডটা রিড করে ফুয়ের যে ডাটা সেকশন সেখানে চলে গেছিলাম। ফুয়ের যে ডাটা সেকশন, এই যে আউটগোয়িং ইনকামিং গুলো একটু ভালো করে আমি একটু মার্ক করে দিই যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। সো ঠিক আছে, সো ফুয়ের ইনোডটা রিড করে দেন ফুয়ের ডাটা রিজিয়নে গেছি, দেন ফুয়ের ডাটা রিজিয়ন থেকে আমি বারের ইনোডের ইনফরমেশন পাইছি। বারের যেহেতু ইনোড ইনফরমেশন পাইছি তার মানে এখন আমি বারের ভিতরে যা লেখা আছে সেটা আমি পড়তে পারবো। সো এর দূর পর্যন্ত যা দেখলাম, এখানে যে 5টা ঘটনা ঘটছে, 1টা 2টা 3টা 4টা 5টা ঘটনা ঘটছে, এই সব কিছু জাস্ট একটা ওপেন সিস্টেম কলের কারণে হয়েছে।
এ পর্যন্ত কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ঠিক আছে? যদি কারো কোনো কনফিউশন থাকে একটু বললেন স্যার, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত হচ্ছে জাস্ট আমি ওপেন করে আমি ফুয়ের বারের বার পর্যন্ত চলে গেছি। হ্যাঁ, বার পর্যন্ত আমার আসার শেষ, আমার টার্গেট ছিল বার পর্যন্ত আসা। এখন হচ্ছে বারকে আমি রিড করব। তাহলে বারকে আমি রিড করা শুরু করলাম আমার স্টেপ 6-এ। সো শুরুতে কি বারের ডাটা রিড করতে পারবো? সেটা কিন্তু আমি পারবো না। কারণ কি, এই বারের ডেটা রিজিয়নকে পয়েন্ট করে কে? বারের ইনোডটা, তাই না? বারের যে ইনোডটা আছে, এই যে বারের যে ইনোডটা আছে, সে এই বারের ইনোডটা হচ্ছে বারের ডেটা রিজনকে পয়েন্ট করতেছে। সো দেখেন 6 নাম্বারের এই স্টেপে কি হচ্ছে, রিড করতেছি বারের ইনোড, বারের ইনোডটা রিড করে ফার্স্ট চাঙ্কের ডেটাটা রিড করলাম। ওই যে আমরা বলছিলাম না একটু আগে যে এখানে এখানে একটা জায়গায় লেখা ছিল যে অ্যালোকেটেড, এই বার ফাইলটা হচ্ছে 3টা ডেটা ব্লকে অ্যালোকেটেড আছে, ঠিক আছে? সো এখন যেটা হচ্ছে যে আমি হচ্ছে বারের ফার্স্ট ব্লকটা রিড করে ফেললাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক, বারের ফার্স্ট ডেটা ব্লকটা রিড করলাম। ওকে ফাইন। এখন যখন আমি রিড করে ফেললাম, আমরা একটু আগে বলছিলাম যে প্রত্যেকবার কতটুকু রিড হচ্ছে বা কতটুকু ডাটা রিড হচ্ছে, এটা কিন্তু আমাকে অবশ্যই ট্র্যাক করতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে ডেটা কতটুকু আরো রিড হওয়া প্রয়োজন। সো ধরেন আমি ফার্স্ট ব্লক রিড করছি, এটা যদি আমি না জানা থাকে তাহলে কিন্তু আমার অপারেটিং সিস্টেম সেকেন্ড বা থার্ড ব্লকের কাছে যেতে চাইবে না, ঠিক আছে? সো এই ইনফরমেশনটা অবশ্যই যেটা করা হয় যে ফার্স্ট ব্লকটা যে ফার্স্ট ব্লকটা যে রিড করা হয়েছে, এই ইনফরমেশনটা হচ্ছে এখানে যে আমার বার আইনোড আছে সেখানে রাইট করা হয় যে ভাই অপারেটিং সিস্টেম যেটা করতেছে, যে ভাই ফাইল সিস্টেম যেটা করতেছে সেটা ট্র্যাক করে রাখতেছে যে এই ফার্স্ট ব্লকটা রিড করা হয়ে গেছে, এটা তুমি জেনে রাখো, এটা তুমি ট্র্যাক করে রাখো। ওকে, ফার্স্ট ব্লক রিড হইলো, দেন আবার একটা রিড সিস্টেম কল চললো আগের মতোই। আবার বার আইনোডে আসলাম, বার আইনোডে এসে কি দেখছি, অলরেডি আমার ফার্স্ট ব্লকটা রিড করা শেষ। সো বার আইনোড কি করবে, আবার হইতেছে সেকেন্ড ব্লকের দিকে আমাকে পয়েন্ট করে দিবে, ঠিক আছে? যে হ্যাঁ এই সেকেন্ড ব্লকটাও রিড করো। রিড করা হয়ে গেলে সাথে সাথে কি করবে ফাইল সিস্টেম, ওটাও ট্র্যাক করে যে হ্যাঁ আমার সেকেন্ড ব্লকটাও কি হয়েছে, রিড করা কমপ্লিট। এভাবে সিমিলারলি আবার একটা কল যাবে, এই কলে থার্ড ব্লকটা বার নামে যে ফাইল আছে সেই ফাইলের থার্ড ব্লকটাও রিড করা হবে, এবং সাথে সাথে ফাইল সিস্টেম এটাও ট্র্যাক করে যে হ্যাঁ বার বার ব্লকটার মানে বারের যে থার্ড ব্লকটা আছে সেটাও আমার কি করা কমপ্লিট, রিড করা কমপ্লিট। সো আমার পুরা জিনিসটা যদি 3টা ব্লক থাকে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, এই 3টা ব্লক মিলায় একটা যে বার ফাইল তৈরি হচ্ছে, এই বার ফাইলটা বেসিক্যালি আমি রিড করে ফেললাম। এই ব্যাপারটা কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? স্যার, ইয়েস। মানে বার এই নোটটাতে ফার্স্টে দুইবার রিড কেন করা হলো? এই জায়গাটা কোন জায়গাটা একটু বলেন, আম, আমি পয়েন্টটা মানে ধরি। একদম ওপেনে হচ্ছে একদম ফার্স্টে, মানে ওপেনের লাস্টের দিকে হচ্ছে বার এই নোটটা রিড করলো 5 স্টেপে, এই আর যে তারপর আবার এই রিডে। জায়গাটা, এই দুটা জায়গা, এই জায়গাটা, তাই তো? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন তো ওপেনের কাজটা কে করছে? ওপেন সিস্টেম কলটা করছে না, ফোর স্যার। তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ। তো এখন দেখেন আমি রিড করলাম যখন ডিরেক্টরিটা রিড করলাম, ডিরেক্টরিটা রিড করে কাকে খুঁজে পাইছি, বার আইনোডটার জায়গাটা খুঁজে পাইছি না? জি স্যার। এখন এই বার আইনোডের ভিতরে কি আছে আমাকে বলেন তো? মানে ডেটা ব্লক যেটাকে পয়েন্ট করে আসছে। এক্স্যাক্টলি, বার আইনোড ক্যারি করতেছে এই যে বার যে ফাইল আছে, বার ফাইলের 3টা যে ডেটা ব্লক আছে, বার আইনোডটা বেসিক্যালি এই পয়েন্টে যে বার আইনোডটা আছে, এই পয়েন্টে যে 5 নাম্বার যে বার আইনোডটা আছে, ও বেসিক্যালি ক্যারি করতেছে এই যে 3টা যে ডেটা ব্লক আছে, সেই 3টা ডেটা ব্লকের কি পয়েন্টার সে ক্যারি করতেছে। এখন ওপেনের কাজ কি ডেটা রিড করা, ওপেন সিস্টেম কলের কাজ কি ডেটা রিড করা? স্যার একটু আমার সাথে বলেন, ওপেন সিস্টেম কলটা কি ডেটা রিড করতে পারবে? মানে একটা ফাইল রিড করার কাজ কাকে দেওয়া হয়েছে, রিড সিস্টেম কলকে দেওয়া হয়েছে না মেইনলি বেসিক্যালি? হ্যালো স্যার, যার সাথে কথা বলতেছিলাম একটু কথা বলেন আমার সাথে। হ্যালো স্যার, কে কথা বলতেছিলেন? মানে জাস্ট কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি একটু ডাকতেছি।
আচ্ছা ফাইন। সো আমি একটু এক্সপ্লেন করে দিই। সো এই পর্যন্ত বেসিক্যালি আমি বারের যে ডিরেক্টরি সেটাকে খুঁজে পাইছি, যেখানে আমার ডেটা রিজনগুলো সম্পর্কে সব ইনফরমেশন আছে। এরপরে আমি আস্তে আস্তে রিড অপারেশনটা শুরু করছি। এরপরে আমি প্রথমে এই চাংটা রিড করছি, দেন এই চাংটা রিড করছি, লেটার অন দ্যাট এই চাংটা রিড করছি, ঠিক আছে, থ্রু তিনটা রিড সিস্টেম কলের থ্রুতে। আর এখানে একটা লাইন লেখা আছে, ফাইল রিড টাইম লাইন, টাইম ইনক্রিজিং ডাউনওয়ার্ড। সো আমি যত নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে টাইম বাড়তেছে, ঠিক আছে, যে একটা ফাইল রিড করার জন্য কতটুকু টাইম লাগে এটা ডাউনওয়ার্ডলি ইনক্রিজ করতেছে। এটাই বেসিক্যালি বলছে, ঠিক আছে। আচ্ছা, রিড যদি বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে এখন রাইটিং টু ডিস্ক এই জিনিসটা দেখব, যে ইস্যু রাইট টু আপডেট দ্য ফাইল উইদিন দ্য নিউ কন্টেন্টস। সো রাইট নামেও আমার একটা সিস্টেম কল আছে, ঠিক আছে, রিডের মতো জাস্ট লাইক রিড, রাইট নামেও আমার একটা সিস্টেম কল আছে। ওকে, সো এখানে কি হচ্ছে, ফাইল মে অ্যালোকেট এ ব্লক আনলেস দ্য ব্লক ইজ বিং ওভাররিটেন। সো আমরা জানি যে একটা ফাইল যদি রাইট করতে হয় আমার কিন্তু ডেটা রিজনে অবশ্যই তাকে স্পেস অ্যালোকেট করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। অথবা যেটা হইতে পারে যে আমার একটা এক্সিস্টিং ফাইল, ধরেন লেটস আমার এই জায়গায় অলরেডি একটা ফাইল আছে, কিন্তু আমি ফাইলটাকে ওভার রাইট করতে চাই, সেটা আমরা কি করতে পারি, এই জায়গাটাতে করতে পারি, নিড টু আপডেট দ্য ডেটা ব্লক, নিড টু আপডেট দ্য ডেটা বিটম্যাপ। সো কিপ দ্যাট ইন মাইন্ড। যখনই আমরা আমাদের ডেটা রিজনে কোনো ডেটা রাইট করি, আমরা কিন্তু অলরেডি বলে আসছি যে যখনই ডেটা রিজনে কোনো ডেটা রাইট করা হবে তখন অবশ্যই ডেটা, আমাদের যে ডেটা বিটম্যাপটা আছে বা ইনোড বিটম্যাপ আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে। সো ইট জেনারেটস 5 IO অপারেশনস, 1 টু রিড দ্য ডেটা বিটম্যাপ, 1 টু রাইট দ্য ডেটা বিটম্যাপ, মানে ডাটা আগে বিটম্যাপ থেকে রিড করবে, রিড করে বুঝবে যে কোন কোন জায়গায় ডেটা রিজনটা ফাঁকা আছে বা কোন কোন জায়গায় ডেটা রিজনটা অকুপাইড আছে, এই জিনিসটা বোঝার জন্য আগে রিড করতে হবে ডেটা বিটম্যাপটা। তারপরে কি করতে হবে, ওই যে জায়গাগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলোতে আমরা কি করব, 1 টু রাইট দ্য বিটম্যাপ, মানে আমার প্রয়োজন মতো আমি এই জায়গাগুলোতে ডেটা রাইট করব, অথবা চাইলে আমরা এক্সিস্টিং জায়গাতেও অনেক সময় ফাইল ওভার রাইট করতে পারি যদি প্রয়োজন পড়ে। 2 মোর টু রিড অ্যান্ড দেন রাইট দ্য ইনোড, তার মানে হইতেছে দুইটা জায়গায় আইওতে হইতেছে টু রিড অ্যান্ড দেন রাইট দ্য ইনোড। সো প্রথমে ইনোডটাকে রিড করবে। ইনোড রিড করবে কেন, কারণ ইনোড টেবিল থেকে অলরেডি বুঝতে পারি যে কোথায় কোন ডাটাটা পয়েন্ট করে আছে, তাই না, আমরা লাস্ট ক্লাস অলরেডি দেখছি জিনিসগুলো। সো একটাতে হইতেছে ইনোড থেকে আগে রিড করে যে কোন জায়গায় কোন ডেটাটা আছে, দেন অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন আমি হইতেছে ডেটা রাইট করতেছি। 1 টু রাইট দ্য অ্যাকচুয়াল ব্লক ইটসেলফ। সো ফাইনালি এখন পর্যন্ত যা করছি জাস্ট কিন্তু আমরা মেটা ডাটা নিয়ে কাজ করছি। দেখেন প্রথমে হচ্ছে ডাটা বিটম্যাপ রিড করছি, দেন ডাটা বিটম্যাপে রাইট করছি, দেন আমরা হইতেছে যে ইনোড বিটম্যাপ, ইনোডের ইনফরমেশন রিড করছি, ইনোডের মধ্যে ইনোড টেবিলে ডেটা রাইট করছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে আমরা যে অ্যাকচুয়াল যে ডেটা ব্লকটা যেটা আমরা হার্ড ড্রাইভে স্টোর করতে চাই সেই পার্টটা কিন্তু এখনো করছিলাম না, যেটা আমরা এই যে লাস্টে 1 টু রাইট দ্য অ্যাকচুয়াল ব্লক ইটসেলফ, যে আমার যদি একটা নতুন ডাটা আসে সেটাকে আমরা কি করতেছি বেসিক্যালি এই যে এখানে রাইট করতেছি, ঠিক আছে। সো এই জিনিসটাই বেসিক্যালি এখানে বলা হয়েছে, আমরা কিভাবে হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো এখন। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি একটা প্রবলেম আকারে দেখানো হয়েছে যে আমরা এখন হচ্ছে বার নামের যে জায়গাটা আছে একটু আগে তো রিড করছি, এখন আমরা রাইট করব। সো আমরা রাইট করব কি, তিনটা ডেটা ব্লক হচ্ছে রাইট করতেছি, অ্যালোকেটেড ইন 3 ডেটা ব্লকস। সো আমরা এখন এইটা একটু দেখি। সো এই জায়গাটার ভিতরে যদি কেউ কিছু না বুঝেন আমার সাথে একটু একটু কথা বললেন, বা কোনো কনফিউশন থাকলে উই শুড ডিসকাস সো দ্যাট ইট উইল বি হেল্পফুল, ঠিক আছে। আচ্ছা, সো আগের মতোই দেখেন, আমরা যদি বলি যে এই যে এইখানে যে ক্রিয়েট সিস্টেম কল আছে এটার কারণে হচ্ছে এইখানে যা ঘটনা ঘটতেছে, এই যে পার্টিকুলার এই জায়গাটার ভিতরে যা ঘটনা ঘটতেছে এটা জাস্ট বিকজ অফ দ্য ক্রিয়েট সিস্টেম কল। আর রাইট সিস্টেম কলের থ্রুতে হচ্ছে বেসিক্যালি চাঙ্কে ডেটাটাকে রাইট করা হচ্ছে। ওকে, সো আগের মতোই আমাদের রুট ডিরেক্টরি আছে, রুট ইনোডটা রিড করলাম, রুট ইনোডটা রিড করে আমি হচ্ছে রুট ডিরেক্টরির ডেটাটা রিড করতে পারতেছি। ইনোড থেকে আমি প্রথমে ডেটার পয়েন্টারটা খুঁজে পাইছি, ডেটা রিজনের পয়েন্টারটা খুঁজে পাইছি, ওই রুটের ডেটা রিজন রিড করে আমি তারপর কাকে খুঁজে পাবো, আমি খুঁজে পাবো জাস্ট লাইক বিফোর ফু নামে যে ইনোডটা আছে, এই যেখানে যে ফু নামে ইনোডটা আছে সেই ফু ইনোডের কি খুঁজে পাবো, ইনফরমেশন খুঁজে পাবো। এখন ফু ইনোডের ইনফরমেশনটা যখন খুঁজে পাবো তখন আমি কি করব, ফু ইনোডের দেখানো পাথে হেঁটে যে আমি কি করব, ফুয়ের ইনোডের উপর বেসিস করে ফুয়ের ডেটা রিজনটাকে দেখব। ফুয়ের ডেটা রিজনটাকে যখন দেখবো, এই ফুয়ের ডেটা রিজনটা দেখে আমি কি খুঁজে পাবো, ফুয়ের এই ডেটা রিজনটা দেখে আমি হইতেছে এইখানে কি কি ফাইল আছে
এখানে তো আরো অনেক ফাইল থাকতে পারে, একটু আগে বলছি কার, টার, রার, এটসেট্রা। সো আমি বারকে খুঁজে পাইলাম। বারকে খুঁজে পাওয়ার পর আমি বেসিক্যালি যেটা করব, এই ডেটা রিডনটা রিড করার পরে খেয়াল করেন আমি চলে আসব এই জায়গাটার ভিতরে। ঠিক আছে, এইখানে কি করতেছি, এখানে হইতেছে আমি বারের যে ইনোড ইনফরমেশনটা আছে, ঠিক আছে, বারের ভিতরে কারেন্টলি কি অবস্থায় আছে, বারের ভিতরে কারেন্টলি কি কন্ডিশনে আছে সেই জিনিসটাকে আমরা দেখতে পাবো। সো আমি যদি এই সাইডে যদি একটু আমার লেখা আছে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ, আমি যদি আপনাদের সাথে একসাথে যাই তাহলে দ্যাট মাইট বি হেল্পফুল। সো প্রথমে কি করা হয়েছে, রিডিং দ্য রুট, এক নাম্বার, এই যে যে এক নাম্বার আছে, দেন কি করা হয়েছে, ওই এক নাম্বার রিডিং এর পরে রুট নোটের ইনোটটা রিড করার পর আমি কি করছি, এক আর দুইকে আমি একসাথে লিখছি, দেখেন এই এক এবং দুইকে আমি একসাথে লিখে দিছি। দেন রিডিং দ্য ইনোট root inode and retrieve information of root data block. So root data block এর ডাটাটা ফেচ করছি যেটা আমি মাত্রই বলছি। দেন from root db মানে data block, from root data block it will retrieve info regarding the foo inode. So root data block এর থেকে আমি foo inode এর ইনফরমেশন ফেচ করলাম, দেন foo inode এর ইনফরমেশন থেকে আমি foo এর data block এর কাছে গেলাম। দেখেন from foo inode it will learn about foo, মানে foo এর যে data block আছে, from this data block okay, from this data block, এই data blockটা কার, foo এর data block, file system will learn that on which directory file should be created, মানে এই যে আমার যে বার নামে যে ডাটাটা আছে, মানে বার নামে যে অ্যাকচুয়ালি যে ডাটাটা রাইট হবে বা ক্রিয়েট হবে সেটা কোথায় হবে সেটা সম্পর্কে জানতে পারে এই foo data block থেকে। ঠিক আছে, জানার পরে সেটা যেটা হয় যে দেন এই যে 5 নাম্বার যে পয়েন্ট আছে, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলতেছি, রিড এন্ড রাইট। 5 নাম্বার পয়েন্টে কি হচ্ছে, দেন ফাইল সিস্টেম রিড ইনোড বিটম্যাপ এন্ড রাইট ইনোড ইনফো ফর নিউ বার ফাইল। ঠিক আছে, সো মেটা ডাটা, বেসিক্যালি আমার যে এখন একটা বার নামে ফাইল ক্রিয়েট হবে সেটার মেটা ডাটাগুলা ইনোডের যে বিটম্যাপের যে ট্র্যাকিং গুলো সেটা বারের জন্য, এই যে এইখানে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু অনলি ফর বার। হ্যাঁ, আমি লিখে দিলাম বারের যে মেটা ডাটা রিড এবং রাইট করার যে প্রসেসটা, মানে বার তো একটা ফাইল হবে দিন শেষে, কারণ ফাইলটাকে ক্রিয়েট করতে হবে দেন ফাইলে রাইট করতে হবে। আমরা চিন্তা করে নিয়েছি ফাইলটা এখনো ক্রিয়েটেড না, সো সবার আগে ফাইলের মেটা ডাটা ক্রিয়েট করতে হবে, এবং মেটা ডাটা ক্রিয়েট করলে অবশ্যই সেটা ইনোড বিট ম্যাপে আগে ইনফর্ম করতে হবে যে ভাই আমি এই জায়গায় এই ফাইলটা রাইট করতে চাই। সো এটা করলাম, এটা করার পরে দেন নেক্সট জিনিসটা কি করতেছি, আমি হচ্ছে সেটা ফুকে জানাই দিলাম যে ফু তুমি জেনে রাখো যে তোমার কাছে একটা নতুন ফাইল আসতেছে যেটার নাম হচ্ছে বার, এই বার ফাইলের কিছু মেটা ডেটা থাকবে যেটা ক্রিয়েটেড ডেট, ইউনিক আইডেন্টিফায়ার এটসেট্রা, এটা আমি তোমাকে ইনফর্ম করে রাখলাম। তো যথারীতি হইতেছে ফু নামে যে ডিরেক্টরি আছে সে বার নামে যে কেউ একজন আসতেছে সেটা সম্পর্কে জেনে ফেললো। জানার পরে যেটা হবে সে হইতেছে এটা ফার্স্ট টাইম হচ্ছে বারের জন্য মেটা ডাটা রাইট করা হয়ে গেল। ঠিক আছে, হার্ড ড্রাইভ ফাইল সিস্টেম হার্ড ড্রাইভের মধ্যে এটা এই বার সম্পর্কে সব ডেটা রাইট করে রাখলো, মানে বারের মেটা ডাটা, নট বারের এক্সাক্ট ইনফরমেশন যে ডেটাগুলো এগুলো না, ইটস দ্য মেটা ডাটা। মেটা ডাটা কি, ক্রিয়েশন ডেট, আপডেট ডেট, এটসেট্রা। দেন কি করতেছে, দেন এখানে কি, এখানে যদি আসি, ও হইতেছে বারের কাছে এই জিনিসটা আবার ট্র্যাক করে রাখতেছে, বার ইনোড হচ্ছে এই জিনিসটা ট্র্যাক রাখতেছে যে বার ঠিক কতটুকু জানে, যে মানে এখানে যেটা হইতেছে যে বারের যে ইনফরমেশন, বারের যে ইনোডটা, বার যে নতুন একটা ফাইল মেটা ডাটা আমরা যেটা বলতেছি এটাকে আপডেট করে ফর দ্য ফার্স্ট টাইম, যে একদমই ফ্রেশ একটা ফাইল। ঠিক আছে, বার নামে একটা ফ্রেশ একটা ফাইল মাত্র ক্রিয়েট হয়েছে, এটাকে রিড করলে হয়তো কিছু পাওয়া যাবে না বা কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে, ডিপেন্ডস যে কি কি লেখা আছে, ধরেন কিছু মেটা ডাটা সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাবে, বাট সেটা রাইট করে রাখো। যে একটু আগে দেখছিলাম না যে কতটুকু রিড হয়েছে সেটাও আমার হইতেছে ইনোডের মধ্যে ট্র্যাক রাখা হয় যে এতটুকু ইনফরমেশন রিড হয়েছে। ঠিক আছে, সো এই যে এই পার্টে যেটা হইলো যে বারের ইনোড আপডেট হইলো, এবং বারের যে ইনোড আপডেট হয়েছে এবং বার নামের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, এভরিথিং এটা হইতেছে ফু ডিরেক্টরি ট্র্যাক করে রাখতেছে। ঠিক আছে, যে বার নামে আমার কাছে একটা ফাইল আছে, এই জিনিসটাই যে মাত্র একটু আগে যেটা বলতেছেন সেটা হচ্ছে যে ফু নামে যে ডিরেক্টরি আছে সে হইতেছে বার সম্পর্কে জেনে রাখে। ওকে, বারের কাছে এখন লেখা আছে। এই পর্যন্ত যা যা হইছে, এই পর্যন্ত যা যা হইছে আমার মেইন টার্গেট ছিল যে আমি প্রথমে রুট থেকে ফু এর কাছে যাব, রুট ডিরেক্টরি থেকে ফু ডিরেক্টরির কাছে যাব, দেন ফু থেকে বারের কাছে যাব, এবং বারের যে ফাইল ক্রিয়েটের পার্টটুকু, জাস্ট ক্রিয়েট, নট ফাইলে রাইট, জাস্ট ক্রিয়েট করার যে পার্টটুকু এই কাজটুকু আমি করে ফেলবো। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান, এনিথিং? স্যার একটু বুঝেন, না বুঝলে আমাকে একটু জিজ্ঞেস করেন, মানে নাহলে কিন্তু আমি আসলে বুঝাইতে কিন্তু মানে পরে কিন্তু না বুঝলে সমস্যা হবে। হ্যাঁ,
সো একটু বললেন, আমার সাথে কথা বললেন, বেসিক্যালি আপনাদের কাছে কিন্তু সব কিছু আছে, যে টাইম নিয়ে বোঝা বা যে কোনো কিছু এভরিথিং, বাট লেট মি নো, ক্লাসের মধ্যে না হলেও ক্লাসের শেষে লেট মি নো, বা যে কোনো টাইমে আমাকে রিচ আউট করবেন যে স্যার এই জায়গাটা কি হচ্ছে বা এটা একটু এক্সপ্লেন করেন, এভরিথিং ইটস ফাইন, না বুঝলে আমি আবার বোঝাবো, হ্যাঁ। এনিওয়ে, সো এই যে আবার দেখেন জাস্ট লাইক বিফোর, একটু আগের ছবিটা দেখেন, আমরা হইতেছে আবার একটু আগে যে ছবিটা ছিল যে আবার একটা স্টেপে যে রিড অপারেশন শুরু হয়, দেখেন এই যে রিড শুরু হয়। সো এখানেও যেটা হইতেছে রাইটের শুরু তো আগে রিড করে নেওয়া হয়। আমরা হচ্ছে বারের যে ইনোটটা আছে, আমরা যে বারের যে ইনোটটা আছে সেই বারের ইনোটটা এই যে এখানে রিড করলাম, রিড করে বোঝার চেষ্টা করতেছি যে বারের ইনোটের কারেন্ট কন্ডিশনটা কি, ঠিক আছে। কারণ ওই বারের ইনোটটা থেকে কিন্তু আমরা পরবর্তীতে কিভাবে প্রপারলি রাইট করতে পারবো সেই ডিসিশনটা মেক করব। সো বারের ইনোটটা রাইট দেখলাম, দেখার পরে বুঝলাম যে আচ্ছা বার ফাইলের আপাতত কোথাও তেমন কিছু লেখা নেই, ধরেন এই ফাইলটার নামই হচ্ছে বার, হ্যাঁ। সো আমি কি করলাম, এই জায়গা থেকে রিড করে আমি হচ্ছে ডেটা বিটম্যাপের কাছে চলে আসলাম। সো ডেটা বিটম্যাপটা কেন লাগবে, কারণ কি আমার যে ডেটা রিজিয়নটা আছে ফাইল সিস্টেমের কাছে, হ্যাঁ, এই যে এখানে যে এক একটা ডেটা রিজিয়ন আছে, এই জায়গার ভিতর ঠিক কোন ফ্রি স্পেসে বারের ডেটা রাইট হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে। সো আমি এই পয়েন্টে কি করতেছি, ডেটা বিটম্যাপের মধ্যে বারের ঠিক কোন জায়গায় বারের যে ইনফরমেশনগুলো সেটা আমি কিভাবে রাখবো, সেই ডেটা রিজিয়ন আমি কিভাবে ডেটাটা রাখবো, ধরেন এই জায়গায় এই 5টা জায়গা খালি আছে, এই 5টা জায়গার ভিতরে প্রথম লেটস আমি চিন্তা করলাম এই 3টা জায়গায় বারের ইনফরমেশন আমি রাখতে পারি। সো কি করতেছি, আমি প্রথমে ডেটা বিটম্যাপ রিড করে 5টা ফাঁকা জায়গা পাইছি, ওই জায়গার ভিতরে আমি যেটা করতেছি বারের জন্য জায়গা অ্যালোকেট করে দিচ্ছি, ঠিক আছে, যে এই জায়গাটার ভিতরে শুধু বাড়ি ডেটা লিখতে পারবে। সো দেখেন এই কলটা নেক্সটে চলে যায় রাইট অপারেশনে। সো প্রথম ব্লক, এই যে প্রথম যে ব্লকটা আছে, ধরেন আমার যে ফার্স্ট যে ব্লকটা রাইট করতে হবে সেটা হচ্ছে আমি এই ব্লকে রাইট করে ফেললাম। ওকে, রাইট করার পরে দেন কি হবে, এই যে প্রথম ব্লক আপডেট হয়েছে এই জিনিসটা কি বারের ইনোডকে জানাইতে হবে না, যে বারের ইনোডের কাছে ট্র্যাক থাকতে হবে না যে এই পার্টিকুলার ইনফরমেশনটা বার আপডেট করছে, কারণ কি ইনোড কি করে, ইনোড হচ্ছে আপনার ডিরেক্ট ডাটা ব্লককে পয়েন্ট করে থাকে, তাই না। সো আমার অবশ্যই কোনো একটা ডাটা ব্লক আপডেট হলে ইনোডকে অবশ্যই আপডেট করতে হবে যে হ্যাঁ আমার কিন্তু অবশ্যই একটা ডেটা রাইট হয়েছে ডেটা রিজিয়নে, তুমি ইনোড সেটা ট্র্যাক করে রাখো, এই জায়গাটাকে আমি ইনোড ডাকতেছি, হ্যাঁ, তুমি ইনোড সেটা ট্র্যাক করে রাখো। সো ইনোডে সেটা রাইট হয়ে গেল, দেন আবার রাইট অপারেশন আরেকবার চললো, চলার ফলে কি হলো, আমি আবার আমার বারের যে ইনোডটা আছে ইনোডটা আছে সেটাকে রিড করলাম, রিড করে বুঝলাম যে কারেন্টলি বার ফাইলে কিছু ডেটা হয়তো রিড করা আছে, একটা চাঙ্ক একটা ডেটা ব্লক রাইট করা আছে। সো বারের ইনোডটা রিড করে আমি খুঁজে পেলাম কি এই বার ফাইলে অলরেডি একটা ডেটা ব্লক রাইট করা আছে, এই ইনফরমেশনটা জানতে পারছি। জানার পরে আবার কি করছি, এই কলটা নিয়ে আমি আবার বারের যে বিটম্যাপ, এই বিটম্যাপগুলো কিপ দ্যাট ইন মাইন্ড, এগুলো কিন্তু 3টা বিটম্যাপই কিন্তু বার নামে যে ফাইল আছে এই বারের 3টা বিটম্যাপকে আমি রিড করতেছি, ডাটা বিটম্যাপ অবশ্যই, ঠিক আছে। সো বারের ডাটা বিটম্যাপটা যখন আমি রিড করতেছি দেখেন তখন কি হইতেছে, আমি এখন নেক্সট যেই সব ফাঁকা জায়গা আছে সেটা সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি, নেক্সটে আরো 4টা জায়গা ফাঁকা আছে। সো আমি যেটা করতেছি এই সেকেন্ড পয়েন্টটা লেটস সে এই পয়েন্টটা হচ্ছে বারের সেকেন্ড ব্লকের জন্য অ্যালোকেট করে দিচ্ছি, হ্যাঁ, সেকেন্ড ব্লকের জন্য অ্যালোকেট করে দিচ্ছি এবং যথারীতি রাইট করে কাজটাও হয়ে যাচ্ছে। সো এখানে আমার সেকেন্ড ব্লকটা বসে গেল, ফার্স্ট ব্লক বসলো, সেকেন্ড ব্লক বসলো, বসার সাথে সাথে কি হবে, আবার হইতেছে এই যে বারের যে ডেটা আপডেট হয়েছে এটা আবার বারের ইনোডে আপডেট করে রাখা হবে, যে হ্যাঁ বারের ইনোড উইল ইনফর্ম ইউ যে আমার 2টা ডেটা ব্লক অলরেডি প্রেজেন্ট ইন দিস বার ফাইল, ঠিক আছে, এই বারের ইনোড থেকে আমরা এই ইনফরমেশনটা খুঁজে পেতে পারবো। ভেরি গুড, পাইলাম। এখন আমাদের আরো একটা ডেটা ব্লক লেখা বাকি। সো যথারীতি কি হবে, আবার হইতেছে আমরা এই যে ইনোডটা আছে বারের যে ইনোডটা আছে এই সবকটা ইনোড কিন্তু বারের, হ্যাঁ, আমি জাস্ট একটু হিজিবিজি হচ্ছে বাট তাও লিখে দিচ্ছি সবকটা ইনোডই কিন্তু বারের, হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট বারের ইনোড আর বারের ডেটা ব্লক সরি বারের ডেটা বিটম্যাপ এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। সো আবার হইতেছে একটা রিড অপারেশন হইলো ইনোডের মধ্যে, বারের জন্য যে ইনোডটা আছে ডেডিকেটেড ওই ইনোডটা রিড হইলো, রিড হওয়ার পরে আবার হইতেছে আমি কি করব, এই ইনফরমেশনটা নিয়ে আবার হইতেছে ডেটা বিটম্যাপের কাছে আসবো, আবার ডেটা বিটম্যাপে আমি ডেটা রিজনের কারেন্ট কন্ডিশনটা চেক করব, চেক করে দেখলাম হ্যাঁ এই জায়গাটাও আমার ফাঁকা আছে। সো আমি এই জায়গাটা অ্যালোকেট করে দিব কাকে, থার্ড ব্লকের জন্য অ্যালোকেট করে দিব, তখনও কিন্তু থার্ড ব্লকটা রাইট হবে না। কখন থার্ড ব্লকটা রাইট হবে, যখন এই কলটা যে এখানে রাইট অপারেশনটা করবে। সো এই যে আমার থার্ড ব্লকটা আমার এই জায়গায় রাইট হয়ে গেল, এবং যে মোমেন্টে আমার থার্ড ব্লকটা ডেটা রিজনে রাইট হয়ে গেল আমি আবার কি করব,
আমার ইনোডটা আপডেট করে ফেলবো যে হ্যাঁ ইনোড তুমি কিন্তু জেনে রাখো যে তোমার যেই ফাইলটা তুমি এতক্ষণ ধরে তুমি যে এই ইনোডটা বেসিক্যালি কার জন্য, বারের জন্য না। সো তুমি যেহেতু বারের ইনোড, তোমার আরেকটা নতুন ডাটা রাইট করা হয়েছে যেটা হচ্ছে থার্ড ব্লক, সে এটা সম্পর্কে তুমি জানা রাখো। সো এই হচ্ছে পুরা প্রসেসটা হচ্ছে বেসিক্যালি আপনার ফাইলে ডেটাটাকে অ্যাক্সেস করার একটা এক্সপ্লেনেশন, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা জাস্ট এটা একটু পড়ে নিতে পারেন। আমি এই জিনিসটাই এখানে লিখে রাখছি, সো চাইলে এটা দেখতে পারেন বা আপনারা আমার এক্সপ্লেনেশন শুনলেও হবে, বোথ আর দ্য সেম থিং। হ্যাঁ, সো এই যে তিনটা ডেটা ব্লক লেখা হয়েছে, এটা হচ্ছে অ্যাক্সেস পাস টু রাইটিং টু দ্য দিস। এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান, এনিথিং? রাদিয়া, মিরাজ, অনিন্দিতা, জায়মা? স্যার বুঝেছি। না বুঝলে বললেন, সমস্যা নাই, মানে একটু হয়তো টাইম লাগতে পারে, ঠিক আছে। আমি বলবো আমি ক্লাসে যেটা পড়াচ্ছি আপনারা একটু রেকর্ডিংটা গো থ্রু করেন, কারণ হচ্ছে যে এই কন্টেন্টগুলো আপনারা হয়তো বুঝতেছেন যে আমি যদি ক্লাসে যদি এটা যদি থরলি বলে যাইতাম ইন পার্সন ক্লাসে, অনেকগুলো যে ছোট ছোট ইনফরমেশন আছে এগুলা কিন্তু আপনাদের মানে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, ঠিক আছে। আর মোস্টলি হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি বইটা দেখতেছি আপনাদের এই চ্যাপ্টারটার জন্য, বেসিক্যালি ও স্টেপের একটা বই আছে, ও অপারেটিং সিস্টেম 3 পিসেস একটা বই আছে, তো আমরা ওইটা ফলো করতেছি। সো ওই জায়গা থেকে হয়তো আমি এটা পড়ে পড়ে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যতটুকু নিটিগ্রিটি ডিটেলস দেওয়া যায়। সো ট্রাই করেন জিনিসগুলো একটু গো থ্রু করতে, ইট উইল বি হেল্পফুল। হ্যাঁ, এনিওয়ে, সো এই পর্যন্তই ছিল বেসিক্যালি আমাদের ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশনের, যেটা আপনাদের ল্যাবেও হয়তো আপনাদের ফাইল সিস্টেম একটা ল্যাব আছে সেখানে হয়তো লাগবে। সো এই আপাতত আপ আনটিল দিস মোমেন্ট আমরা যা যা বললাম এটা কিন্তু ফাইল সিস্টেমের ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, তো ফাইল সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কোনো সমস্যা নাই বা সমস্যা আছে হোয়াট এভার, এটা ডিপেন্ড করে। বাট এখন কথা হচ্ছে যে আমরা একটা টপিক পড়বো আজকে, সেটা হচ্ছে ক্র্যাশ কনসিস্টেন্সি অ্যান্ড জার্নালিং। সো ক্র্যাশ কনসিস্টেন্সি অ্যান্ড জার্নালিং কি জিনিস সেটা নিয়ে যদি একটু বলতে চাই, আপনারা হয়তো খুব ফেমাস একটা জিনিসের সাথে পরিচিত, স্যার আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। হ্যাঁ, যেমন ব্যাক ইন দ্য ডেজ যখন এসএসডি ওইভাবে ছিল না, ইট ওয়াজ এ ভেরি কমন ফেনোমেনা যে আমাদের হার্ড ডিস্ক ক্র্যাশ করতো, মানে হার্ড ডিস্কের ইনফরমেশন হারায় যেত। যেমন আমারও হয়েছে এই জিনিসটা, যে হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, আই লস্ট এ লট অফ ইনফরমেশন অফ মাই ওন। অনেক ছোটবেলার অনেক ইনফরমেশন ছিল, অনেক ছবি ছিল, লটস অফ থিং, গেমস ছিল, আই লস্ট ইট। সো ক্র্যাশটা কিন্তু হওয়া থামানো যাবে না। হার্ড ড্রাইভ যে আমাদের যে হার্ড ড্রাইভ বা স্টোরেজ, বা যেটাকে আমরা বলি পারসিস্টেন্ট স্টোরেজ, যেটার ভিতরে ফাইল থাকে এবং ফাইল কখনো হারায় যায় না, ঠিক আছে। এই যে ফাইল হারায় যায় না এটি কিন্তু পারসিস্ট করা, হ্যাঁ, ফাইলটা থেকে যায় সব সময়। তো ফাইল থেকে যাওয়াটা আমাদের চাওয়া, কিন্তু ফাইল থেকে না যাওয়ার ঘটনাটা ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। সো ফাইল যে হারায় যায় বা হার্ড ড্রাইভ যে ক্র্যাশ করে বা কোনো একটা ইস্যু হয়, এটা কিন্তু বিভিন্ন কারণে হয়। ধরেন আপনার হইতেছে পাওয়ার লস হয়, ধরেন আপনি কিছু একটা করতেছেন, একটা ফাইলে একটা ফাইল সেভ করতেছেন একটা জায়গায়, পার্টিকুলারলি ধরেন এই স্পেসে একটা ফাইল সেভ করতেছেন, ধরেন এই জায়গায় সেভ করার সময় ঠাস করে কারেন্ট চলে গেল, আল্লাহ না করুন, তখন কি হবে? তখন হইতেছে আপনার ডেটাটা করাপ্টেড হয়ে যাবে। এখানে হয়তো অর্ধেক ডেটা আসছে, বাকি অর্ধেক ডেটা আসে না। আপনারা কিন্তু জানেন যে আমরা যদি কোনো একটা করাপ্টেড ফাইল থাকে, সেটা যদি একটা পার্ট করাপ্টেড থাকে, পুরো ফাইলটাই কিন্তু অ্যাকচুয়ালি করাপ্টেড থাকে। মানে একটা পার্ট যদি করাপ্টেড হয়ে যায় একটা ফাইলে, একটা ফাইল তো অনেকগুলো পার্ট থাকে, যদি একটা পার্টও করাপ্টেড হয়ে যায়, বাকি পুরো পার্টটাই আর কি করা যায় না, প্রপারলি ইউজ করা যায় না, ঠিক আছে। সো এই জায়গাটাতে কি হয় যে আপনার ফাইল যে মানে আপনার ফাইল হারাই যাইতে পারে বা আপনার যে সিস্টেমে ক্র্যাশ হইতে পারে, এই ব্যাপারটা সম্পর্কে ওএস ডেভেলপাররা অলরেডি ইনফর্ম যে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হইতে পারে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? ক্র্যাশ কনসিস্টেন্সি, ক্র্যাশ জিনিসটা কি, এই ব্যাপারটা কি বুঝতে পারতেছি? কি হবে আমাকে একটু বলেন তো, জাস্ট আমার সাথে এটুকু বলেন যে ক্র্যাশ হইলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন যদি ক্র্যাশ হয়। নর্মাল টার্মে বলেন যে স্যার আমার হার্ড ড্রাইভ ক্র্যাশ করছে, এটা হইলে কি হবে? ডেটা গুলো মিস করবে, ডেটা ইনফরমেশন সবগুলো আর কি চলে যাবে, আর অ্যাক্সেস করতে পারবে না। এক্স্যাক্টলি, সবগুলো ডেটা চলে যাবে বা অ্যাক্সেস করতে পারবো না। সো এটা কখনকার ঘটনা আমরা বলতেছি, ধরেন কোন একটা জায়গায়, ধরেন আমি কোন একটা ফাইল কপি করতেছি, যেমন একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে আমি দিয়ে দিই। অনেক সময় খেয়াল করবেন ক্রোমের যে ডিফল্ট ডাউনলোডারটা আছে, আপনাদের যে ক্রোম আছে, ক্রোমের যে ডিফল্ট ডাউনলোডারটা আছে, এটাতে যদি কোনো ফাইল ডাউনলোড করার মাঝখানে কারেন্ট চলে যায় বা ইন্টারনেট কানেকশন যদি চলে যায়, আপনারা অনেক সময় খেয়াল করবেন, অনেক সময় এই জিনিসটা হয় যে
আমাকে আবার শুরু থেকে ফাইল ডাউনলোড করা লাগে, ঠিক আছে, একদম শুরু থেকে ফাইল ডাউনলোড করা লাগে। তার মানে কি, ফাইলটা ধরেন লেটসে 5 GB, আমি 2 GB ডাউনলোড করছি ক্রোমের ডিফল্ট ডাউনলোডার দিয়ে। এখন যখন কারেন্ট চলে গেছে, তার মানে কি হয়েছে, এখানে একটা এরর ক্রিয়েট হয়েছে যে ফাইলের মধ্যে যে কন্টিনিউটি ছিল সেটা নষ্ট হয়েছে এবং ফাইলটা হারাই গেছে কোনো কারণে, বা ট্র্যাক করতে পারতেছে না। সো আবার কি হয়, ক্রোম নতুন করে শুরু থেকে ফাইলটা ডাউনলোড শুরু করে। সো এই জায়গায় একটা ক্র্যাশের ঘটনা ঘটছে। সো এখানে আমরা দেখি যে আগের মতোই আমাদের কাছে অলরেডি এই স্ট্রাকচারটার সাথে আমরা অলরেডি পরিচিত, যে ইনোড বিটম্যাপ থাকবে, ডেটা বিটম্যাপ থাকবে। ইটস এ ভেরি ইজি টপিক, কিপ দ্যাট ইন মাইন্ড। মানে হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? I have to leave home early. Okay, fine. Don't worry. It's fine. Completely fine. So কি হইতেছে, ওপেন একটা ফাইলকে আমরা ওপেন করতেছি। এলসিক কমান্ডটা সম্পর্কে আপনারা পরিচিত কিনা জানি না। যে এলসিক কমান্ডটা হচ্ছে বেসিক্যালি একটা, প্রথমে তো ওপেন দিয়ে তো ফাইলটা ওপেন করলাম, সেটা তো বুঝতে পারতেছি। সো এলসিক দিয়ে বেসিক্যালি যেটা করা হয়, যে ফাইলের মধ্যে পয়েন্টারকে ইন্ডিকেট করা হয়। একটা ফাইল যেটা থাকে, ফাইলের মধ্যে পয়েন্টারকে ইন্ডিকেট করা হয় যে ফাইলের ঠিক কোন জায়গাটাতে রাইট অপারেশনটা করা হবে। যেমন ধরেন আপনি একটা ওয়ার্ড প্যাডে লিখছেন, অনেক কিছু লিখছেন, হ্যাঁ, এখানে লেখা আছে, তো 10 পাতা লেখার পরে আপনি হয়তো চাচ্ছেন যে 11 নম্বর পাতাতে আপনি নেক্সট লেখাটা লিখবেন। সো এলসিক হচ্ছে ঠিক ওই পয়েন্টারটা হইতেছে ট্র্যাক করা শুরু করে, যে ইউজার আসলে ঠিক কোন পয়েন্ট থেকে লেখা স্টার্ট করতেছে। হইতে পারে যে আপনি এক্সিস্টিং কোনো একটা জায়গাও লিখতে পারেন, সেটাও সমস্যা নেই, বাট আপনি যদি এখানেও লিখতে চান, বা এখানে এক্সিস্টিং কোনো একটা রাইট করা পয়েন্টেও যদি লিখতে চান একটা ডক ফাইলের, এলসিক হচ্ছে সেই জিনিসটা আপনাকে পয়েন্ট করতে থাকে। এলসিকের কাজই হচ্ছে এটা, যে সে ট্র্যাক করতে থাকে ইউজার আসলে কোথায় লিখতেছে। ইউজার কি এখানে কার্সর নিয়ে আসছে মাউসের, ইউজার কি ওয়ার্ডের এখানে মাউসের কার্সর নিয়ে আসছে, বা এখানে নিয়ে আসছে, বা এখানে নিয়ে আসছে, নাকি এখানে নিয়ে আসছে। সো এলসিক বেসিক্যালি পুরো জিনিসটা ট্র্যাক করে যে ইউজার আসলে কোথায় লিখতে চাচ্ছে। সো ওইটা দেখার পরে দেন আপনি হইতেছে রাইট অপারেশন করেন। রাইট শেষ হয়ে গেলে আপনি যখন এই ওয়ার্ডের মধ্যে সেভ বাটনটা ক্লিক করে দেন এবং এখান থেকে ক্রস দিয়ে দেন, তখন কি হয়, লেটস সে আপনার ফাইলটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। সো আগের মতোই দেখেন আমাদের কাছে ইনোড বিটম্যাপ আছে, ডেটা বিটম্যাপ আছে, ইনোড টেবিলের এই ইনফরমেশনটা আছে, ডেটা ব্লক আছে। সো এখানে বেসিক্যালি V1 গুলো বোঝাচ্ছে ভার্সন 1, ঠিক আছে, প্রথম ভার্সন, দ্বিতীয় ভার্সন। সো বেসিক্যালি এটাই বলছে, নিচের পয়েন্টগুলো যদি একটু পড়েন, ইনোড বিটম্যাপ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ইনোড ব্লকস 1 থেকে 7টা, ডেটা বিটম্যাপও আছে 1 থেকে 7টা। দেন হচ্ছে আপনার V1 রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য ডেটা ব্লক, ঠিক আছে। যখন একদম ধরেন আপনার একটা ফাইল সিস্টেমের, ধরেন এইটা দেখে কি বোঝা যাচ্ছে, আমাকে এটা একটু কেউ এক্সপ্লেন করতে পারবেন? এই ছবিটা কি এক্সপ্লেন করে কেউ একজন একটু চেষ্টা করতে পারবেন? আমরা অলরেডি এটা অনেকবার দেখছি ছবিটা, এটা দেখে কি বোঝা যাচ্ছে, আমাকে জাস্ট একটু কেউ একজন বলেন তো, যা বুঝেন, যেটাই বুঝেন একটু এক্সপ্লেন করেন। এনিওয়ান? মানে স্যার লাস্ট ক্লাসটা কি দেখছিলাম? একটু এক্সপ্লেন করলেও হবে যে কি বুঝছি। আচ্ছা, যদি না পারেন আমি বলতেছি। সো দেখেন ইনোড বিটম্যাপ দেখে বুঝতেছি যে কোন ইনোডটা আমার ইউজ হচ্ছে আর কোন ইনোডটা আমার খালি আছে। সো লেটস সে ইনোড বিটম্যাপ আমাকে এই জিনিসটা ট্র্যাক দিচ্ছে। ডেটা বিটম্যাপ কি বলতেছে, ডেটা বিটম্যাপ বলতেছে কোন ডেটা ব্লকটা ইজ ইন ইউজ আর কোন ডেটা ব্লকটা ফাঁকা আছে। সো এই যে এইখানে যেগুলো ফাঁকা আছে, এগুলো হচ্ছে এই ডেটা ব্লকের ফাঁকা জায়গাগুলো ইন্ডিকেট করতেছে। সিমিলারলি এখানে যা যা ইনোড বিটম্যাপ কি করতেছে, ইনোড বিটম্যাপ যেটা করতেছে যে এই যে এখানে যে ইনোডটা অকুপাইড সেটা সম্পর্কে ইনফরমেশন রাখতেছে, আর ফাঁকাগুলো তো ফাঁকাই। ইনোড বিটম্যাপে যে সব জায়গা ফাঁকা, দেখেন আমার এখানে এই জায়গাগুলো সেম জায়গায় ফাঁকা, ঠিক আছে। আপনি যদি 0 1 2 এটাকে যদি 2 ধরেন, এখানে আমার 2টাই অকুপাইড, আর বাকিগুলা কিন্তু ফাঁকা ইনোডের যে বিটম্যাপটা, ঠিক আছে। ডেটা বিটম্যাপের ক্ষেত্রেও জিনিসটা সিমিলার ভাবেই কাজ করতেছে, ঠিক আছে। সো ডিএ রিপ্রেজেন্ট ডেটা, এই ডিএ দিয়ে বেসিক্যালি ডেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। সো আমরা একটা ফাইলের যে স্ট্রাকচারটা আছে, আমরা সেটা এই ফাইলের যে ডেটা স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া পাইলাম। এখন এখানে দেখেন আরেকটু ডিপে দেখানো হয়েছে, এই যে ইনোডে সিঙ্গেল ডেটা ব্লক কি থাকে, ইনোডে মেটা ডেটা থাকে। আমরা অনেক দিন ধরে বলতেছিলাম না ইনোডে মেটা ডেটা থাকে, মিটা ডেটা থাকে। এখানে দেখেন সেই জিনিসটাই কিন্তু বলা হয়েছে যে একটা ইনোড, এই ডিএ নামে যে ফাইলের যে ইনফরমেশন মেটা ডাটাগুলো, এই ফাইলের ওনারকে রেমজি হচ্ছে বেসিক্যালি আপনাদের যে ওএসটেপ যে বইটা আছে সেটা রাইটার। দেন হইতেছে এই ফাইলে হচ্ছে রিড রাইট পারমিশন কি আছে, দেখেন পারমিশন বলে দেওয়া আছে, এখানে রিডও করা যাবে রাইটও করা যাবে। ফাইলের সাইজ বলে দেওয়া আছে,
ফাইলের পয়েন্টার বলে দেওয়া আছে 4, কোথা থেকে ফাইলটা পাওয়া যাবে। নাল নাল বোঝাচ্ছে যে এই 4 এর পরে এই ফাইলটা আর কোথাও নাই, ঠিক আছে। আমরা ওই যে একটু আগে অনেকদিন আগে দেখছিলাম না ইন্ডেক্স অ্যালোকেশনে -1 -1 থাকতো, এখানে আবার নাল নাল আছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এই মেটা ডেটাগুলো দেখে একটা ফাইল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাইলাম। এরপরে যেটা হচ্ছে ফাইল সিস্টেম পারফর্ম 3 রাইটস টু দ্য ডিস্ক। আমরা অলরেডি রাইট কিভাবে করতে হয় সেই জিনিসটা জানি। সো ধরেন এখন আমার মেইন টার্গেট হচ্ছে, আমার প্রিভিয়াস ছবিটা দেখেন, এখানে এই ফাইলটা দেখতে এরকম ছিল, এখানে একটা ডেটা ব্লক ছিল, এখানে একটা ইনোড ছিল, এখানে একটা ডেটা বিটম্যাপ ছিল, এখানে একটা ইনোড বিটম্যাপ ছিল। সো এখন আমি যেটা করতে চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে এই এক্সিস্টিং ফাইলের মধ্যে আরেকটা ডেটা ব্লককে রাইট করা, ঠিক আছে, আরেকটা ডেটা ব্লককে রাইট করা। সো ডেটা বিটম্যাপ ইজ আপডেটেড BV2 ভার্সন 2। একটু আগে দেখেন আমার এটা কিন্তু ভার্সন 1 ছিল, যখন নতুন কোনো ডেটা রাইট করা হয়নি, এক্সিস্টিং ডেটাটুকুই ছিল। কিন্তু এখন কি হইতেছে, আমি যেহেতু আরেকটা ডেটা রাইট করব, সো এই ইনোডগুলো আপডেট হবে না। ইনোড আপডেট হলে কি ডেটা কয়েকটা একটা জায়গায় একটা ফাইল সিস্টেমের ফাইল স্পেসে যদি একটা ফাইলকে আপডেট করা হয়, রাইট করা হয়, যেই যে ইনফরমেশনগুলো আপডেট হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে ডেটা বিটম্যাপ আপডেট হয়, ইনোড বিটম্যাপ আপডেট হয়, ইনোড ব্লকটা আপডেট হয়। সো দেখেন কি করছে, এটাই বলছে যে ডেটা বিটম্যাপ ইজ আপডেটেড, কারণ নতুন একটা ডেটা আসবে, তাকে কোথায় জায়গা দেওয়া হবে সেটা অলরেডি অবশ্যই ট্র্যাক করতে হবে আমাকে। ইনোড ইজ আপডেটেড, সো ইনোডটাকে আপডেট করতে হয় যে এই ফাইলটা পার্টিকুলারলি কোথায় কতটুকু বাড়তেছে বা কি কি ইনফরমেশন তাতে নতুন অ্যাড হচ্ছে। নিউ ডেটা ব্লক, যে নতুন ডেটা ব্লকটা অ্যাড হইতেছে সেই জিনিসটাকেও আমরা কি করতেছি, আপডেট করতেছি, ঠিক আছে। যে নতুন যে ডাটাটা আসতেছে সেটাকে আমরা ডেটা রিজিয়নে অ্যালোকেট করে দিচ্ছি, স্পেস অ্যালোকেট করে দিচ্ছি। সো দিজ আর দ্য কি কনসার্ন। ক্র্যাশ হওয়া কখন হয়, যখন আমরা কোনো কিছু রাইট করতে যাচ্ছি, ঠিক আছে। রাইট করার সময় বেসিক্যালি ক্র্যাশটা হচ্ছে, ক্র্যাশের সিচুয়েশনটা রাইট করার সময় হচ্ছে যে ওই যে একটু আগে বললাম যে আপনি পেন ড্রাইভ থেকে একটা ডেটা হয়তো আপনার হার্ড ড্রাইভে রাইট করতেছেন, তখন যদি কারেন্ট চলে যায়, আল্লাহ না করুক, তখন একটা ক্র্যাশের সিচুয়েশন হইতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটাই বেসিক্যালি বলতেছে যে ক্র্যাশের সিচুয়েশনটা কি, কখন সিচুয়েশনটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করতেছি যে ক্র্যাশ কখন হইতে পারে। এরপরে কি করা হয়েছে দেখেন, ফাইল সিস্টেম পারফর্ম 3 রাইটস টু দ্য ডিস্ক। আচ্ছা, এটা মনে হয় আমি 2 বার আনছি, ওকে না, এইখানে দেখেন 2 বার আনি, ছবিটা আলাদা। সো দেখেন এই জিনিসটা হচ্ছে এই যে একই জিনিস বলছে, বাট এবার ছবিতে আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে। আফটার অ্যাপ্লাইড এ সিঙ্গেল ব্লক ডেটার, এই যে দেখেন এখানে আবার পয়েন্টারগুলো আপডেট হয়ে গেছে। একটু আগে দেখেন পয়েন্টার ছিল মাত্র 4 এ, কিন্তু এখন কি হয়েছে, পয়েন্টারগুলো আপডেট হয়ে 5 এও একটা আসছে। এই 5 পয়েন্টারটা কি বোঝাচ্ছে, এই যে নতুন যে ডেটা ব্লকটা আপডেট হয়েছে, ডেটা ডিবি, সেটার লোকেশনটাকে সে বুঝাইতেছে যে আরেকটা নতুন নিয়ে আসছে। 4 এ তো অলরেডি আমার ফার্স্টের ডিএটাকে পয়েন্ট করতেছে, 5 হচ্ছে নেক্সটের ব্লকটাকে পয়েন্ট করতেছে, ওকে। সো এখন যে স্লাইডটা আছে, এই স্লাইডটা পড়ানোর জন্য আমি হচ্ছে একটু বইয়ের হেল্প নিই। আপনাদের ফাইল এফএসসি কে এটা অলরেডি দেওয়া আছে, বইয়ের একটা পেজ থেকে আমি জিনিসটা জাস্ট ক্যারি ফরওয়ার্ড করতেছি। সো দেখেন এখানে কি হয়েছে, ক্র্যাশ হইতে পারে কয়েকটা কেসে, ঠিক আছে। এইখানে যে 6টা পয়েন্ট আছে, এই জায়গাটাতেও 6টা পয়েন্ট আছে, বাট এই জায়গায় 6টা পয়েন্ট আর একটু ডিটেইল ভাবে দেওয়া আছে। সো আমি এই 6টা পয়েন্ট আমি বইয়ের থেকে এখন পড়াবো। সো আপনারা যদি এইটা দেখে এটা পড়েন, মাথায় রাখতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন, মানে বোথ আর সেম, জাস্ট বইয়ে আর একটু ডিটেইল ভাবে জিনিসটা লেখা আছে, হ্যাঁ, জাস্ট এই স্লাইডটা, দিস স্লাইড অনলি, ঠিক আছে। সো দেখেন কি বলতেছে, ক্র্যাশ হইতে পারে কয়েকটা সিনারিও। কি কি সিনারিও, জাস্ট দ্য ডেটা ব্লক ইজ রিটেন টু দ্য ডিস্ক। তার মানে হচ্ছে আপনি কি করছেন, আমি যদি এই ছবিটারই হেল্প নেই, ধরেন আপনি নতুন একটা ডেটা ব্লক শুধুমাত্র কি করছেন, রাইট করছেন, আর কিচ্ছু করেন নাই। ইন দিস কেস দ্য ডেটা ইজ অন দিস, বাট দেয়ার ইজ নো ইনোড দ্যাট পয়েন্টস টু ইট অ্যান্ড নো বিটম্যাপ দ্যাট ইভেন সেজ দ্য ব্লক ইজ অ্যালোকেটেড। তার মানে হচ্ছে আপনি একটা ডেটা ব্লক এখানে লিখছেন, শুধু লিখছেন, এইখানে আর কিচ্ছু করেন নাই। এই জায়গার ভিতরে আপনি ইনোডকেও আপডেট করেন নাই, আপনি বিটম্যাপকেও, ডেটা বিটম্যাপকেও আপডেট করেন নাই। ডেটা বিটম্যাপ আপডেট করা কেন জরুরি, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই রিজনে কোন ব্লকগুলো ফাঁকা আছে। ইনোড ব্লককে আপডেট করা কেন জরুরি, কারণ যাতে করে আমি নতুন যে ফাইলে নতুন যে পয়েন্টার তৈরি হচ্ছে, যে আরেকটা ব্লক, সেটা আমার ইনফরমেশনটা ইনোড ট্র্যাক করে রাখতে পারে। সো শুধুমাত্র যদি আমরা কোনো কারণে এই ডেটা ব্লকটা রাইট করছি, রাইট করার সাথে সাথে কারেন্ট চলে গেছে, তখন কি হবে, আমার যে এই যে ইনোড ব্লকটা আছে সেও এই নতুন ডেটা ব্লকটা সম্পর্কে জানতে পারবে না। সিমিলারলি এই যে এখানে যে ডেটা বিটম্যাপটা আছে,
ডেটা বিটম্যাপটাও কি করতে পারবে না, নতুন যে একটা স্পেস অলরেডি অকুপাই হয়ে গেছে সেটা সম্পর্কে সে জানতে পারবে না। এবং যদি ডেটা বিটম্যাপ জানতে না পারে যে এইখানে একটা ডেটা অলরেডি রিটেন আসছে, তাহলে সে কি করবে, যখন কারেন্ট আসবে আপনি যখন আবার পিসি অন করে অন্য কোনো একটা ফাইল রাইট করতে যাবেন, সে কিন্তু যেহেতু জানে না যে এখানে অলরেডি কোনো একটা ফাইল এক্সিস্ট করে, সে এসে এখানে রাইট করার চেষ্টা করবে এবং সে এখানে লিখেও ফেলবে। তাহলে কি হবে, এখানে একটা ইস্যু ক্রিয়েট হবে যে আপনার টার্গেট ছিল এখানে ডিবি কে খুঁজে পাওয়া, কিন্তু কোনো একটা সময় রাইট করতে যে আপনি ডিসি কে খুঁজে পেয়েছেন, যেটা আসলে আমরা কখনোই চাই না হোক। সো দিস ইজ দ্য ফার্স্ট কেস, যে ডেটা ব্লক লস্ট আপডেট, যে ডেটা ব্লক যে আপডেট হয়েছে সেটা আপডেটটা ট্র্যাক করা যায়নি। নেক্সট কি বলছে, জাস্ট দ্য আপডেটেড ইনোড is written to the disk. In this case, the inode points to the disk address where DB was about to be written, but DB has not been written yet there. সো এখন যেটা হচ্ছে যে ধরেন আমি যদি এটা একটু ক্লিয়ার করি, এই পয়েন্টে যেটা হয়েছে, এই পয়েন্টে বেসিক্যালি ইনোডটা আপডেট হয়েছে, শুধু ইনোডটা শুধু আপডেট হয়েছে। ইনোডে বলা হয়েছে যে তোমার কাছে একটা নতুন ডিবি নামে ব্লক আছে, এই জিনিসটুকু শুধু আপডেট করা হয়েছে। কিন্তু এইটুকু আপডেট করার সাথে সাথেই কারেন্টটা আবার চলে গেছে, কারেন্টটা আবার চলে গেছে। তাতে কি হয়েছে, ডেটা ব্লকটা কি হয়েছে, ডেটা ব্লকটা আর এখানে লেখা সম্ভব হয় নাই, এখানে কোনো ডেটা ব্লক লেখা সম্ভব হয় নাই। যেহেতু লেখা সম্ভব হয় নাই, কিন্তু ইনোড তো অলরেডি ট্র্যাক করে বসে আছে যে এখানে তার একটা নতুন ডেটা ব্লক আছে। সো কারেন্ট আসছে পরে আপনি কি করছেন, ফাইলে ক্লিক করছেন দেখার জন্য যে এই ডেটা ব্লকটা কোথায়। আসার পর দেখছেন আয় হায় আমার তো এখানে কোনো লেখা নাই। কারণ কি, ইনোড জানে যে এখানে একটা ডেটা ব্লক, সে অলরেডি একটা নতুন ডেটা ব্লকের প্রেজেন্স আছে, কিন্তু যেহেতু কারেন্ট চলে গেছিল, সো আমার কারেন্ট চলে যাওয়ার ফলে এই জায়গায় সেই ডেটা ব্লকটাকে আনা পসিবল হয়নি। সো এটা হলো আমার সেকেন্ড কেস, যে জাস্ট দ্য আপডেটেড ইনোড ইজ রিটেন টু দ্য ডিস্ক, বাট ডেটা ব্লকটা আপডেট করা যায় না। সো এখানে যে আমি সামটাইমস গার্বেজ ডেটা পেতে পারি, অথবা আগে থেকে যদি এখানে অন্য কোনো ডেটা থাকে সেটাকে আমি পেতে পারি। সো সেটাও আমরা চাই না, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি ওই জিনিসটাই বলছে, দ্য অন ডিস্ক বিটম্যাপ ইজ টেলিং আস দ্যাট দ্য ডেটা ব্লক 5 has not been allocated but the inode saying it has. সো এখানে আরেকটা জিনিস হইছে, এখানে ইনকনসিস্টেন্সি বা ডিসএগ্রিমেন্টের একটা ঘটনা ঘটছে। কার কার ভিতরে ঘটছে আমরা যদি এই পয়েন্টটা একবার পড়ি, ফার্দার উই হ্যাভ এ নিউ প্রবলেম হুইচ উই কল এ ফাইল সিস্টেম ইনকনসিস্টেন্সি। ফাইল সিস্টেমের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হয়েছে। কিভাবে, দ্য অন ডিস্ক বিটম্যাপ ইজ টেলিং আস দ্যাট দ্য ডেটা ব্লক 5 has not been allocated, মানে অন ডিস্কে যে বিটম্যাপ আছে, যেহেতু কারেন্ট চলে গেছে, সো সেহেতু সে তো আপডেট করতে পারে নাই, ঠিক আছে। কারেন্টটা চলে গেছে কি কাজ করার পরে, জাস্ট ইনোডটা আপডেট করার পরে, কিন্তু এরপরে ডেটা বিটম্যাপের কাছেও কোনো আপডেট নাই, ডেটা ব্লকও কোনো আপডেট পায়নি। সো এখন কি হয়েছে, এই ডেটা বিটম্যাপ আর ইনোডের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট ক্রিয়েট হয়েছে। ইনোড বলতেছে যে না আমি তো জানি ডেটা ব্লক অলরেডি স্টোর করা হয়েছে, কিন্তু ডেটা বিটম্যাপ বলতেছে যে না আমার কাছে তো এমন কোনো ইনফরমেশন নাই। কারণ এই যে দেখেন, দ্য ডিস্ক অন ডিস্ক বিটম্যাপ ইজ টেলিং আস দ্যাট ডেটা বিটব্লক হ্যাজ নট বিন অ্যালোকেটেড। তার মানে ডেটা বিটম্যাপের কাছে এমন কোনো তথ্য নাই যে ডেটা ব্লক অ্যালোকেট করেছে। কারণ কি, কারণ কারেন্ট চলে গেছে ডেটাটা রাইট করার আগে। সো দুইজনের ভিতরে একটা ইনকনসিস্টেন্সি বা ডিসএগ্রিমেন্ট ক্রিয়েট হয়েছে। সো এই জিনিসটাই বেসিক্যালি আপনাদের এখানে বুঝাইছে। থার্ড পয়েন্টে কি বলছে, জাস্ট দ্য আপডেটেড বিটম্যাপ ইজ রিটেন টু দ্য ডিস্ক। In this case, the bitmap indicates that block 5 is allocated, but there is no inode that points to it. So এখানে বেসিক্যালি যেটা বলতেছে যে বিটম্যাপ ইন্ডিকেট করতেছে ব্লক 5 is allocated, but there is no inode that points to it. Thus the file system is inconsistent again. If left unresolved, then write would result in a space leak, as 5 would never be used by the file system. সো এখন যে জিনিসটা হয়েছে আমি যদি একটু বুঝাই বলি যে এইখানে সিনারিওটা কি ঘটনা ঘটছে, সেই জিনিসটা যদি আমি একটু বুঝাই বলি, আমরা যদি একটু দেখি যে কি হচ্ছে, যে ইন দিস কেস দ্য বিটম্যাপ ইন্ডিকেটস দ্যাট 5 ব্লক ইজ অ্যালোকেটেড। সো ডেটা বিটম্যাপে এবার ট্র্যাক আছে যে একটা ব্লক ইউজ করা হয়েছে। এখানে ধরেন আমি এখানে ছবি দেখলাম, এখানে ট্র্যাক করা হয়েছে যে আমার এইখানে একটা ডেটা কি করা হয়েছে, রাইট করা হয়েছে। এই জিনিসটা ডেটা বিটম্যাপ অলরেডি ট্র্যাক করছে, বাট দেয়ার ইজ নো ইনোড দ্যাট পয়েন্টস টু ইট। এই ডেটা বিটম্যাপটা আপডেট করার পরপরই কারেন্ট আবার চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার ফলে কি হয়েছে, এইখানে কোনো ইনোডেও কোনো ট্র্যাক করতে পারে নাই এবং ডেটা ব্লকেও কোনো ডেটা লিখতে পারে নাই, ঠিক আছে। এই দুইটা ঘটনা ঘটার আগেই কারেন্টটা চলে গেছে। সো এখন কি হবে, এখন যেটা হবে খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু আসলে ফাঁকাই ছিল। কেন ফাঁকা ছিল, কারণ ডেটা বিটম্যাপ কি করছে, ডেটা বিটম্যাপের কাজ হচ্ছে ফাঁকা স্পেস অ্যালোকেট করা ফ্রম দ্য ডেটা রিজিয়ন। এই জায়গাটা ফাঁকাই ছিল, কিন্তু
এবং এই জায়গাটা অ্যালোকেট করা হয়েছে কাকে, ডিবির জন্য অ্যালোকেট করা আছে, কিন্তু ডিবি রাইট করার আগে বা ইনোডে সেটা ট্র্যাক করার আগেই কারেন্টটা গন। এখন যেটা হচ্ছে এখানে একটা ফাঁকা স্পেস রয়ে গেছে না, কিন্তু সিস্টেম কি জানে, সিস্টেম জানে যে এই জায়গাটা আসলে ভরা, কিন্তু আসলে টেকনিক্যালি এই জায়গাটাতে কিছু নাই। এবং এই যে স্পেস নষ্ট হচ্ছে এই জিনিসটাকে তারা বলতেছে ডেটা লিকেজ। ঠিক আছে, এই জিনিসটাকে তারা ডেটা লিক সরি স্পেস লিকেজ বলতেছে, ডেটা লিকেজ বলতেছিলাম। সো এই জিনিসটাকে তারা বলতেছে যে মানে স্পেস লিকেজ হচ্ছে। যে দেখেন এখানে এই যে স্পেস লিক এই কথাটা লেখা আছে, স্পেস লিক হইতেছে। আমি এখানে একটু ডেটা লিকেজ লিখে ফেলছি, সো আমি একটু কারেক্ট করে এখানে স্পেস লিক বলে দিই। ঠিক আছে, সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে, এই হলো 3 ধরনের কেস হইতে পারে। এটা ছাড়াও আরো কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি যে the inode v2 and bitmap v2 but not data block consistent from the system metadata. so এই যে এই পয়েন্টটা দেখেন, the inode and bitmap v2 are written to disk but not the data block. In this case the file system metadata is completely consistent. তার মানে ফাইল সিস্টেমে যেসব মেটাডাটা আছে, যে inode bitmap, data bitmap, এই সব কিছু হচ্ছে সবাই সব কিছু জানে, প্রপারলি জানে। সমস্যাটা হয়েছে কি যে ইন দিস কেস আপনারা যদি দেখি ডেটা ব্লক আর রিটার্ন, হ্যাঁ সমস্যা হচ্ছে কি বাট নট দ্য ডেটা ব্লক। ইন দিস কেস ফাইল সিস্টেম মেটাডাটা ইজ কমপ্লিটলি কনসিস্টেন্ট, দ্য ইনোড হ্যাজ আ পয়েন্টার টু block 5, the bitmap indicates that the 5 is in use and thus everything looks okay from the perspective of the file system metadata, but there is one problem, 5 has a garbage in it again. সো এখন যদি আমরা এই সিনারিওটা এই ছবিটা থেকে একটু দেখে যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ইনোড বিটম্যাপ অলরেডি তো আমরা জানি ইনোড বিটম্যাপ হচ্ছে ইনোডকে পয়েন্ট করে আছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। ডেটা বিটম্যাপ কি করতেছে, ডেটা বিটম্যাপ জানে যে এই জায়গাটার ভিতরে একটা স্পেস ডিবি কে দেওয়া হয়েছে, এবং ইনোডও জানে যে এই ডিবি নামে একটা ইনফরমেশন নতুন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বাট ঘটনা ঘটে নাই কোনটা, ঘটনা যেটা ঘটে নাই সেটা হচ্ছে ডিবি ব্লকটা লেখার সুযোগ হয়নি। এই ডিবি যে ব্লকটা এসছে সেটা লেখার আগেই কারেন্টটা, ডিবি ব্লকটা লেখার আগে কারেন্টটা আবার চলে গেছে। সো এখানে কি হইলো, এখানে আমার একটা ক্র্যাশ সিচুয়েশন ক্রিয়েট হইলো। সো এটা হচ্ছে একটা সিনারিও। দেন এবং এখানে কিপ দ্যাট ইন মাইন্ড, আমার কিন্তু এই যে পার্টিকুলার যে কনসিস্টেন্সি, একটা কিন্তু সবাই কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করে, আপনার ইনোড টেবিল, ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, এদের ভিতরে কনসিস্টেন্সি ছিল, এটা সবাই জানে যে এখানে একটা ডেটা ব্লক আছে, সবাই জানে, সবাই মানছে এখানে একটা ডেটা ব্লক আছে, কিন্তু এরা সবাই মানা এবং সবাই জানার পরই যখনই ডেটা ব্লকটা এখানে রাইট করতে আসি ঠাস করে কারেন্টটা চলে গেছে, এখানে আসলে ডেটা ব্লকটা লেখা যায় না। সো দিস ইজ অ্যানাদার ক্র্যাশ সিচুয়েশন। সো দিস ইজ দ্য another one. Then next কি বলতেছে, আরেকটা ভাবে ক্র্যাশ হতে পারে, the inode v2 and the data block are written but not the bitmap. সো এখন যেটা হইছে, আমি যদি এই সিনারিওটা এখানে আঁকি, আমার কারেন্ট যাওয়ার আগে ইনোডটাও আপডেট হইছে, ডেটা ব্লকটা আপডেট হইছে, কিন্তু আপডেট হয় নাই কি, ডেটা বিটম্যাপটা আপডেট হয় নাই। এটা আপডেট হওয়ার আগে কারেন্টটা চলে গেছে। সো এটা অ্যানাদার ক্র্যাশ সিনারিও। সো বেসিক্যালি আমি জাস্ট এটা বললাম যে এটা একটু পড়ে নিতে পারেন, যে ইন দিস কেস উই হ্যাভ ইনোড পয়েন্টিং টু দ্য কারেক্ট ডেটা, তার মানে এই ইনোডটা কারেক্ট ডেটাকেই কি করতেছে, পয়েন্ট করতেছে। কিন্তু প্রবলেমটা যেটা হইছে যে ডেটা বিটম্যাপটা যেটা আছে, সেই ডেটা বিটম্যাপটা আসলে এই যে নতুন যে ডাটাটা আপডেট হয়েছে সেটা সম্পর্কে ডেটা বিটম্যাপের কোনো ধারণাই নাই, ডেটা বিটম্যাপটা সেই সম্পর্কে কিছু জানেই না। ঠিক আছে, আর লাস্টলি কি আছে, দ্য বিটম্যাপ এন্ড ডেটা ব্লক আর রিটেন বাট নট দ্য ইনোড। সো এখানে কি হয়েছে, মানে এটা বিভিন্ন ধরনের কম্বিনেশন, আপনারা আই হোপ অলরেডি বুঝে গেছেন যে বিভিন্ন কম্বিনেশনের থ্রুতে আমরা এটা বুঝতে পারি। সো এখন যেটা হয়েছে, ডেটা বিটম্যাপও আপডেট হয়েছে, ডেটাও আপডেট হয়েছে, আপডেট হয় নাই কে, আপডেট হয়নি শুধু ইনোড, এটা হওয়ার আগেই কারেন্টটা আবার চলে গেছে। সো বেসিক্যালি এইভাবে হইতেছে আপনার কয়েকটা ওয়েতে ক্র্যাশ সিনারিও অকার করতে পারে, আমরা যে 6টা সিনারিও দেখলাম। সো এটার উপর বেসিস করে হচ্ছে আমরা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য আমরা হচ্ছে এফএসসি কে নামে একটা ফাইল সিস্টেম চেকারের হেল্প নেই, যে কোনো ধরনের ক্র্যাশ অকার করছে কিনা। এই যে 6 ধরনের ক্র্যাশ সিনারিও আমরা বললাম, এই 6 ধরনের ক্র্যাশ সিনারিও বেসিক্যালি কিভাবে ট্র্যাক করে আমাদের ফাইল সিস্টেম, সেটার একটা ওয়ে হচ্ছে ফাইল সিস্টেম চেকার এফএসসি কে। So file system checker is a Unix tool for finding inconsistency and repairing them. So superblock জিনিসটা কি,
অলরেডি আমরা জানি লাস্ট ক্লাস থেকে যে সুপার ব্লক হচ্ছে এই যে মেটা ডেটার যে ইনোড বিটম্যাপ, ইনোড ডেটা বিটম্যাপের সব ইনফরমেশন কে ক্যারি করে, আপনার সুপার ব্লক ক্যারি করে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এখানে আরেকটা আচ্ছা এখানে আমার আরেকটা ব্লক থাকে সুপার ব্লক, সে হচ্ছে এই যে এইখানে যেই যে ব্লকগুলো আছে মেটা ডাটার জন্য যে ব্লকগুলো আছে, যদি একটু ক্লিয়ার করি, এই মেটা ডাটা সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে এই সব কিছু এই সুপার ব্লকটা ক্যারি করতেছে, ঠিক আছে। সো বেসিক্যালি ও হচ্ছে সুপার ব্লকে ইনফরমেশনটা ক্যারি করে। দেন ফ্রি ব্লক হচ্ছে যে কোন কোন ব্লকগুলো খালি আছে সেটা সম্পর্কে যায় ইনফরমেশন রাখা, যে ডেটা রিজনে কোনটা ফাঁকা আছে, ইনোডে কোনটা ফাঁকা আছে, ডাবল ইনডাইরেক্ট, সিঙ্গেল ইনডাইরেক্ট এই জায়গাগুলো কিভাবে ফাঁকা আছে এই জিনিসগুলো সে ট্র্যাক করে। ইনোডের স্টেটটা চেক করে যে ইফ ইনোডটা কারেন্ট যে ইনোডটা আছে এই ইনোডটা আসলে ভ্যালিড আছে কিনা, বা এটার যেই কন্ডিশনে থাকার কথা সেটা আছে কিনা। ইনোড লিঙ্ক চেক ইফ দ্য রেফারেন্স কাউন্ট ফর ইচ ইনোড ইজ কনসিস্টেন্ট। সো বেসিক্যালি তারপর ডেটা ব্যাট ব্লক পয়েন্টার, যে কোন একটা রং ইনোড আসলে ম্যাপ পয়েন্ট করে আছে কিনা। সো এই জিনিসটা থেকে আমরা অবশ্য আজকে যেহেতু আপনাদের অফলাইনে ক্লাস আছে এই জায়গাটা থেকে আমরা নেক্সট ক্লাস আবার শুরু করব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কোনো কনসার্ন আছে কিনা, থাকলে বলেন। এনিওয়ান এনিথিং? আজকে ক্লাসটা বড় করব না। ওকে, ঠিক আছে। সো কারোর যদি কোনো কনসার্ন না থাকে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আর যেটা লাস্টে ওই যে ওকে, অ্যাটেন্ডেন্সটা নেই।